আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হতে যাচ্ছে আমার নিউ আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের নিউ জার্নি। অর্থাৎ আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে আমরা বেশ কয়েকটা স্কিল আমরা শেখার ট্রাই করি। এক একটা স্কিল আয়ত্ত করতে হলে মোটামুটি আমাদের অনেক দিন লাগে। যেমন আমরা রিসেন্টলি শেষ করলাম ইউটিউব ভিত্তিক কাজগুলো। ইউটিউবের অনেক বড় একটা সিরিজ ছিল, সবটা শেষ করলাম পরিপূর্ণভাবে। এখন আমরা রাইট নাও এই জায়গায় বসে বলতে পারি যে ইয়েস, আমার দ্বারা অবশ্যই যে কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করা পসিবল ফর ইউটিউব সার্ভিসেস, রাইট? আপনি এখন যে কোনো ক্লায়েন্টকে খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। যখন যেটা লাগবে, কাজ ডেলিভারি করা, তাদের সাথে কমিউনিকেশন করা, অথবা কাজটা প্রপারলি ভাবে করে দেওয়া, অথবা অ্যাক্সেস নেওয়া, সম্পূর্ণ বিষয়গুলো আমরা পারি, অথবা ইনশাল্লাহ ইন ফিউচারে পারবেন যখন আপনার বায়ার ধরা দিবে, রাইট? তার এই ধারাবাহিকতায় আজকে হলো আমাদের সেকেন্ড সার্ভিস, অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এই কাজটা খুবই ভ্যালুয়েবল, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা একবার সহজ ভাষায় যদি বুঝে, অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে ভাই, কাজটা শিখবো, কাজটা কতটা ইম্পর্টেন্ট। জাস্ট সহজ ভাষায় যদি অল্প একটু কথা বলি তাহলে আজ দিন বোঝা যাবে। দেখেন, বর্তমানে বাংলাদেশটাই আপনি ভাবেন, ফেসবুক তো মোটামুটি সবাই টাইম স্পেন্ড করি, তাই না? 2-3 ঘন্টা, 4-5 ঘন্টা এমনিতে আমাদের সকাল বিকেল যায়। আপনি জাস্ট বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশ কিন্তু এখনো অনেকে বলে যে বহির্বিশ্বে অনেকে বলে যে খ্যাত মার্কা দেশ। হ্যাঁ, অত বেশি ইয়েও না, স্মার্ট এখনো হয়নি, এটা স্মার্টের ভিতরে ধরে যায় না ঠিক মতো, রাস্তাঘাট ঠিক না এখনো ঠিক মতো, বাট টেকনোলজি অতটা আপডেট হয় না, পেপাল টেপাল কিছু আসেনি। একটা খ্যাত মার্কা দেশ। এই দেশের ভিতরে আপনি যদি ফেসবুকে একটু স্ক্রল ডাউন করেন, প্রতিদিন কয়েক শত অ্যাড দেখবেন বিভিন্ন প্রোডাক্টের উপরে। বিভিন্ন প্রোডাক্টের উপরে ই কমার্স অসাম লেভেলের প্রোডাক্ট, যেটা আপনি দেখে অবাক যে আরে এই ধরনের প্রোডাক্ট হয় নাকি। এই ধরনের প্রোডাক্টগুলো আমরা প্রতিনিয়ত দেখি ফেসবুক বাংলাদেশ, এই যে লোয়ার কান্ট্রি, এই কান্ট্রি থেকে প্রতিনিয়ত আমরা অ্যাডগুলো দেখি। অ্যাডগুলো কারা দেয়? অবশ্যই যে কোনো বিজনেসম্যানরা দেয়, যারা ছোটখাটো বাসায় বসে বিজনেস করে, এদের। এবার এই যে লোয়ার একটা কান্ট্রি, যে দেশের নাম ঠিকমতো ইউএসএ তে গেলে ঠিকমতো বাংলাদেশ চেনে না, ইউএসএ বা কানাডা, ওই দেশের কি অবস্থা বর্তমানে? আই থিঙ্ক ইউ ক্যান রিয়েলি ইমাজিন করতে পারতেছেন যে ওদের দেশে আমাদের দেশ থেকে কয়েক শতগুণ বেশি অ্যাডভার্টাইজিং চলার কথা, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই অ্যাডভার্টাইজিং গুলো। কারণ তাদের বিজনেস স্ট্র্যাটেজি আরো বেশি অসাম লেভেলের, তাই না? আমরা বাসায় বসে এখন অবাক হই, আরে বাসায় বসে খাবার অর্ডার দিলাম, খাবার চলে আসছে। বাসায় বসে আমি প্রোডাক্ট অর্ডার দিলাম, প্রোডাক্ট হাতে চলে আসতেছে। তাদের বিজনেসটা আরো বেশি অ্যামেজিং। এই জন্য বর্তমানে, আগে মানুষের বিজনেস করতো কিভাবে, ওই মাইকিং টাইকিং করে, এখন বাসায় বসে ই কমার্সের বিজনেস গুলো করা হয়, বা বাসায় বসে অ্যাওয়ারনেস করতে হয়। সো অ্যাওয়ারনেসের জায়গাটা থেকে বলতে পারি, গুগল এডস, ফেসবুক এডস শুধু আজকে আর কালকে নয়, ইন ফিউচারের দিকে আরো 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 বেশি ডিমান্ডিং হতে হতে থাকবে, ঠিক না? ইনশাল্লাহ আশা করা যেতে পারে ডিমান্ডিং এটা নিচের দিকে যাবে না, উল্টো উপরের দিকে উঠবে। কিন্তু সেক্ষেত্রে অনেকে বলে যে ভাই আমি কাজ এটা সাইডে রাখা এখন না। সো সেক্ষেত্রে কাজ কেন পাই না, এটার শুধুমাত্র একটাই রিজন, সেটা হলো ফ্রিল্যান্সারদের অভাব নাই, ঠিক না? প্রতিনিয়ত ফ্রিল্যান্সার জন্ম হচ্ছে, প্রতিনিয়ত ফ্রিল্যান্সার আসতেছে। সেক্ষেত্রে বায়ারদেরকে, একটু আগে বললাম যে ডিমান্ডের অভাব নাই, কাজের অভাব নাই, তার মানে কাজ আছে একটা সাইডে, আমরা বুঝলাম। এবার পরের সাইডে চলে আসি, কাজ করার লোক। কাজ করার লোকেরও কিন্তু অভাব নাই। এক্ষেত্রে বায়াররা কাজ দিবে যে সবচেয়ে ভালো কাজ পারবে, যে অল্প টাকায় ভালো সেল এনে দিতে পারবে। বায়ার 10 টাকা ইনভেস্ট করছে, আপনি যদি 10 টাকার পরিবর্তে 100 টাকা সেল এনে দেন, তাহলে তো বায়ার আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, ঠিক না? আর আপনি যদি 10 টাকাতে 10 টাকা ডুবাই দেন, তাহলে আপনাকে তো মানে হায়ার করার কোনো প্রশ্ন ওঠে না। যার কারণে ওই যে বলি না যে বায়ার কাজ দেয় না, অথবা বায়ার কাজ দিয়ে অর্ডার ক্যান্সেল করে দিছে, অথবা বায়ার একবার কাজ দিয়ে আর হায়ার করতেছে, আমি ভাই 6 মাস ধরে বায়ার পাই না। এটা রিজনটা হলো শুধুমাত্র নিজস্ব স্কিল। বাট কাজের দোষ দিয়ে লাভ নাই। যে কাজ ভাই, একটা কাজ শিখলাম, এই কাজ পাওয়া যায় না, এই কাজ মার্কেটে চলে না, চলে নাকি না চলে, গত 2 মিনিট যতটুকু আলোচনা করছি রেকর্ডেড আছে, আপনি আরেকবার শুনেন, তাহলে বুঝতে পারবেন যে এই কাজটার ভ্যালু আছে নাকি নাই। একবারে বাংলাদেশ যেহেতু রুরাল কান্ট্রি, এটা দিয়ে উদাহরণ দিলাম, যে বাংলাদেশে যদি এত পরিমাণ ক্যাম্পেইন চলে, তাহলে বহির্বিশ্বে বা বা বাকি দেশগুলোতে কেমন চলতে পারে, আপনি বাসায় বসে রিয়েলাইজ করতে পারতেছেন ই কমার্স বিজনেসের ক্ষেত্রে। আচ্ছা, সো মেটা মেটার দুইটা প্ল্যাটফর্ম হয়ে থাকে, একটা হলো ফেসবুক আর একটা হলো ইনস্টা। আমরা দুইটাই ইনশাল্লাহ একই সাথে শেখার ট্রাই করব। মানে যেহেতু দুইটাই একই প্ল্যাটফর্ম, আর দুইটা ক্যাম্পেইন সেট আপ একই রকম, জাস্ট কিছু জায়গায় একটু এদিক সেদিক হতে পারে, লিঙ্ক অ্যাপের ক্ষেত্রে অথবা সিলেকশনের ক্ষেত্রে, সেটা আমরা অবশ্যই দেখে নিব। বাট অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নামটা দিয়েছেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টা থাকবে না ভাই? হ্যাঁ, অবশ্যই থাকবে, যেহেতু ইনস্টা ফেসবুক এগুলো সবে একই কোম্পানির, অবশ্যই ইনশাল্লাহ ইনক্লুডেড থাকবে। পাশাপাশি আমাদের একবারে পুরো সিরিজটার ভিতরে বেসিক ক্লাস বলি বা অ্যাডভান্স ক্লাস বলি, যাই বলি, প্রতিটা ক্লাস লাইভ থাকবে। আমাদের আগের ব্যাচে যে ক্লাসগুলো থাকতো, মাঝে মাঝে চেষ্টা করতাম কিছু ক্লাস দিয়ে দিতে, যেমন আমার মনে আছে ওল্ড ব্যাচের ক্লাসগুলোতে ফেসবুক পেজ ক্রিয়েশন, তারপর অ্যাড ম্যানেজার তো আগে থেকে তৈরি করা থাকে, ওই কয়েকটা কথা বলে বাদ দিয়ে দিতাম। যে অ্যাড ম্যানেজার সম্পর্কে তো আপনাদের রেকর্ড ক্লাস দিয়ে দিয়েছি, সেটা দেখে নিন, শুনে নিন, বেসিক কথাবার্তা তো এই জন্য বলতাম আর কি। তারপর হলো বিজনেস ম্যানেজার, যে আগের ব্যাচে দেখা দিয়েছে বিজনেস ম্যানেজার কি কিভাবে তৈরি করে, এটা দেখে নিন। কেন বলতাম? আমার ভালোর জন্য না, তাদের জন্য বলতাম, কারণ ওই যে মডিউলটা তাড়াতাড়ি শেষ হতো, নিচের দিকে আবার সবাই জাম করতে পারতো, গুগল এর জাম করতে পারতো, তো তাড়াতাড়ি ওগুলো দিয়ে দিতাম। কিন্তু আপনাদের বেলায় ওগুলো করা হচ্ছে না। সেক্ষেত্রে লাভ লস দুইটাই আছে। লাভ কোনটা?
তাহলে পুরো সিরিজটা 0 থেকে একবার 100% পর্যন্ত সবগুলো লাইভ পাচ্ছেন, এটা ভালো দিক। আর খারাপ দিক আছে একটা, সেটা হলো 1.5 মাস পর আপনার বোরিং লাগা শুরু করবে। এই রাইট না এখনো বসে বলতেছি, আজকে যত তারিখ, তারিখটা মনে রাখতে পারেন। একটু কয়েকদিন পর আপনার এই নেগেটিভ দিকটা বলতেছি, আপনার আপনাদের বোরিং লাগা শুরু হয়ে যাবে। আরে কোর্স যে শুরু করছি, কোর্স না শেষ হচ্ছে না, কবে শেষ হবে? এই জিনিসটা যদি মানা নিতে পারেন, তাহলে আমার মনে হয় আপনার জন্য লাইভ ক্লাসগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি আপনি লাইভ ক্লাস ভালো লাগে, তাহলে আপনার স্টে করতে হবে। যেহেতু 2 দিন পর পর একটা ক্লাস হয়, বুঝতে পারতেছেন, তার মানে হিউজ একটা টাইমের দরকার। 30টা ক্লাস হলে 2 মাস, যেহেতু 2 দিন পর পর হয়, ইভেন ও শুক্রবার বাদ যায়। তো এই ক্ষেত্রে যদি আপনার লাইভ ক্লাস মজা লাগে, তাহলে ওই দিক দিয়ে একটা নেগেটিভ দিক আছে, যেটা আপনার কয়েকদিন পরে বোরিংনেস, ঘুম আসবে, ভালো লাগবে না। এটা একটু মানায় নিতে হবে যে না, আমার পুরোপুরি সবগুলো শিখবে ইনশাল্লাহ, তাহলে আর সমস্যা নাই। আর রেকর্ডেড দিলে ভালো দিক খারাপ দিক দুইটাই হয়। রেকর্ডেড দিলে ফেস টু ফেস যে ফিগার ফ্লেভারটা এটা পাচ্ছেন না, কিন্তু সময় বেঁচে যায় আর কি। এই তো আমরা সময় বাঁচানোর কোনো দরকার নেই, অষ্টম ব্যাচে একবার সবগুলো ক্লাস লাইভ হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকের ক্লাসের টপিক কি? যেহেতু সিরিজে আসলাম, তাহলে শুরু করবো কোন জায়গা থেকে বলেন? আগামাথা খুঁজি আমরা। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই কাজটার জন্য মূলত যে নাট বল্টু গুলো প্রয়োজন হয়, অবশ্যই যে কোনো কাজ শুরু করতে হলে আমাদের হাড়ি 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 বেতেলের প্রয়োজন হয় না? তেমনই আমাদের এই ফেসবুক মেটার অ্যাড গুলো চালাতে হলে অবশ্যই আমাদের হাড়ি বেতেলের প্রয়োজন আছে। কি কি প্রয়োজন হতে পারে? চলেন একটা একটা করে বলা শুরু করি। প্রথমত, ফেসবুক পেজ। একটা ফেসবুক পেজ লাগবে। আমার বায়ার কবে আসবে সেটা তো পরের বিষয়। ফেসবুক বায়ারের উপর কাজ করবেন, বায়ারের পেজের উপর কাজ করবেন, সেটা তো বায়ারের পেজ বায়ার পাওয়ার পরে, কাজ শেখার পরে। কিন্তু কাজটা শিখতে হলে নিজস্ব লাগবে না? এই জন্য আমরা একটা ফেসবুক পেজ প্রফেশনালি কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা শিখবো। শিখলে এখানে আবার কয়েকটা লাভ আছে। নাম্বার ওয়ান, ফেসবুক পেজ প্রফেশনালি কিভাবে তৈরি করতে হয়, এই স্কিলটা যদি আপনার হয়ে যায় নিজেরটা নিজে তৈরি করতে গিয়ে, তাহলে অবশ্যই ইন ফিউচারে যদি কোনো বায়ার পান, আপনি যে বায়ারটার আপনার অন্যান্য সার্ভিস দিচ্ছেন, তার ফেসবুক পেজ নাই কখনো, তাকে অফার করতে পারেন যে স্যার আপনার যেহেতু বিজনেসটা আছে, আপনার লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, ওয়েবসাইট আছে, কিন্তু ফেসবুকটা কেন তৈরি করেননি স্যার, এখানেও তো আপনি সেল পেতে পারেন। অবশ্যই ওই ধরনের নিউ বিজনেস ওনারদের আপনি চাইলে ফেসবুক পেজ তৈরি করে দিতে পারেন, যদি এই ক্লাসটা ঠিকমতো শিখেন। গেল একটা। নাম্বার টু, ফেসবুক পেজটা অবশ্যই আপনার লাগবে হলো ক্যাম্পেইন তৈরি করার ক্ষেত্রে। ক্যাম্পেইন, এখন আপনি যখন ক্যাম্পেইন, এই যে ফেসবুক অ্যাড শিখবেন, ফেসবুক পেজ না থাকলে আপনি কি দিয়ে শিখবেন? ফেসবুক পেজ তো নেই, এই জন্য অবশ্যই আপনার ফেসবুক পেজটা প্রয়োজন আছে। ইন ফিউচারে যদি বায়ারের কোনো ফেসবুক পেজ থাকেও, আপনি যদি রাইটার একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় এটা যদি আগাগোড়া সব জানা থাকে, তাহলে ওই যে বায়ার একটা পেজ আছে কিন্তু বায়ারের একটা জায়গায় আটকে গেছে, বায়ার একটা সেটিংসে, অথবা একটা জিনিস অপটিমাইজেশন করা নাই বা কাস্টমাইজেশন করতে আটকে গেছে, সেটা আপনি অবশ্যই তাকে হেল্প করতে পারবেন। তো একটা বিষয় যদি আমরা একবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানি, এজ লাইক ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েশন করতে হয়, অপটিমাইজেশন করতে হয়, কাস্টমাইজেশন করতে হয়, তাহলে ইন ফিউচারে কয়েকটা ধাপে আমাদের এটা কাজে আসতে পারে। নাম্বার টু, ফেসবুক অ্যাডস ম্যানেজার, যেটা মূলত একটা মেশিন। ফেসবুকে যত ধরনের আপনি ক্যাম্পেইন তৈরি করবেন, আহ এই ক্যাম্পেইন গুলো পরিচালনা হবে, এই ক্যাম্পেইন গুলো পরিচালনা হবে একটা মাত্র মেশিনের মাধ্যমে, সেটা হলো ফেসবুক অ্যাডস ম্যানেজার, যেখান থেকে অ্যাড গুলো তৈরি করা হয়। এন্ড মজার বিষয় হলো ফেসবুক অ্যাডস ম্যানেজার এটা আগে থেকে তৈরি করা হয়ে থাকে। আমাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রত্যেকের, সেটা হোক ফেক অ্যাকাউন্ট, ইভেন ফেসবুক যদি ফেক অ্যাকাউন্ট তৈরি করেন না, সেই কারণে দেখবেন একটা অ্যাড ম্যানেজার পড়ে আছে। কিন্তু যতটা সহজভাবে আমাদেরকে অ্যাড ম্যানেজারটা ফেসবুক কোম্পানি দিয়ে দিছে, মানে প্রতিটা অ্যাকাউন্টের সাথে সাথে, ততটাই এটা যত্ন করে রাখতে হয়। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? ফেসবুক অ্যাডস ম্যানেজার একবার প্রতিটা অ্যাকাউন্টের সাথে ফ্রিতে দিয়ে দেয় আমাদেরকে, কিন্তু এটা এতটাই ইম্পর্টেন্ট, যদি একবার কোনোভাবে হারিয়ে ফেলেন, এজ লাইক ধরো আপনার একটা শখের একটা ফেসবুক আইডি 10 বছর ধরে চলতেছে, হঠাৎ করে অ্যাড ম্যানেজার চলে গেছে, এবার এই ফেসবুক আইডি যদি আপনি আরো আগামী 20 বছর চালান, শুধু ফেসবুক আইডি পাবেন, কিন্তু অ্যাড ম্যানেজার যেই অ্যাডস ম্যানেজারের যে ফ্যাসিলিটিস ওগুলো আর পাবেন না। ওইগুলো অন্য একটা অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে নিতে হবে। এই জন্য অ্যাডস ম্যানেজার এগিয়ে নেন, এগিয়ে যে একটা রিলেট হয়ে গেছে আমি আরেকটা তৈরি করবো, সমস্যা কি? না, একটা ফেসবুকের আন্ডার একটাই থাকে, এন্ড এটা দিয়ে যদি আপনি ঠিকমতো চালাতে পারেন, তাহলে সারা জীবন যত যত এটা আপনি চালাবেন সবগুলো একটা দিয়ে পসিবল। দুইটা গেল না? ফেসবুক পেজ, অ্যাডস ম্যানেজার, এরপরে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার যেটার মাধ্যমে মূলত আমরা কয়েকদিন আগে ওই ইউটিউব ভিডিও বুস্টিং শিখছিলাম না, বুস্টিং বুস্টিং এর ক্ষেত্রে দুইটা অ্যাকাউন্ট লাগতো আমাদের। একটা হলো আহ ads কি জানো, গুগল অ্যাডস এর পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা বিজনেস অ্যাকাউন্ট, সরি ম্যানেজার অ্যাকাউন্ট। সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট একটা হলো গুগল, আর একটা এখন রাইট না বলতেছি ফেসবুকের। ওই দুইটার একই কাজ, দুইটার একই কাজ। তারা কি করে, যেহেতু আমরা ফ্রিল্যান্সার, এই অ্যাকাউন্টগুলোর দায়িত্ব হলো, ফ্রিল্যান্সারদের সবচেয়ে বেশি কাজে দেয় এই অ্যাকাউন্টগুলোর দায়িত্ব হলো, ওই যে আপনি মাল্টিপল ক্লায়েন্টদের কাজ করবেন না, মাল্টিপল যে ক্লায়েন্টের কাজগুলো করবেন, তাদের অ্যাক্সেস গুলো আপনি চাইলে বিজনেস ম্যানেজারের ভিতরে এসে রাখতে পারবেন। বিজনেস বলি বা ম্যানেজার অ্যাকাউন্ট যেটা বলেন, এগুলোর ভিতরে আপনি অ্যাক্সেস গুলো নিয়ে রাখতে পারবেন। আর এটার আর একটা ভালো দিক আছে। এক নম্বর হলো, অনেকগুলো বায়ার থাকলে আমি প্রতিটা অ্যাকাউন্ট যদি আমার একটা জায়গায় থাকে, অবশ্যই আমার কাস্টমাইজেশন করতে অথবা ম্যানেজ করতে খুব সহজ হবে আর কি। একটা অ্যাকাউন্টের ভিতরে আমার হ্যাসেল ফ্রি, আমি সবগুলো অ্যাকাউন্ট রাখতে পারতেছি। আর দুই নম্বর হলো, বিজনেস ম্যানেজারের ভিতরে অ্যাকাউন্ট রাখলে সবচাইতে সহজ হয় অ্যাকাউন্টগুলো রাখাটা, বা সুরক্ষিত থাকে এক কথায়। আমরা
আমাদের নিজস্ব স্টুডেন্টদের ভিতরে ওল্ড বেসের অনেকে অনেক বাইরের অ্যাকাউন্টে মানে কাজ করতে এসে উল্টা বাঁশ মেরে দিছে। কিরকম বাঁশ? ওই যে পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে আসছে, তো যখন ফেসবুক দেখছে যে একটা অন্য সার্ভার থেকে অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে, ডিরেক্টলি শেষ। যেমন ইনস্টা শেষ হয়েছে, অ্যাড শেষ হয়েছে অনেক। এই জন্য বিজনেস ম্যানেজারের ভিতরে থাকলে, যেহেতু ফেসবুক নিজে অনুমোদন দিছে যে বিজনেস ম্যানেজারটা হলো একটা বিজনেস করার ক্ষেত্রে, অথবা আপনি ধর একজন ফ্রিল্যান্সার হন, তাহলে অনেকগুলো অ্যাকাউন্ট এখানে ম্যানেজ করে রাখতে পারবেন। এই জন্য এই অ্যাকাউন্টের ভিতরে অ্যাকাউন্টগুলো রাখা খুবই সুরক্ষিত থাকে। এরপরে বিজনেস ম্যানেজারের একটা সুবিধা আছে, সেটা হলো অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে অ্যাক্সেস। অ্যাক্সেস আর ওইটা ঘুরে ফিরে একই জিনিস। বায়াররা তার যে অ্যাডস ম্যানেজার থাকবে, ফেসবুক ফেসবুক পেজ থাকবে, এই অ্যাক্সেস গুলো আপনাকে বিজনেস ম্যানেজার মধ্যে দিয়ে দিবে। এর ভিতরে রাখবেন আর কি, বেশ। আচ্ছা, তার মানে ফেসবুক পেজ লাগবে, অ্যাডস ম্যানেজার লাগবে, বিজনেস ম্যানেজার লাগবে। পাশাপাশি আরো কয়েকটা জিনিস আমাদের লাগবে, সেটা হলো যদি আহ বায়ার যদি বলে যে তোমার তো অ্যাকাউন্ট গুলো ইতিমধ্যে আছে, তাহলে তুমি আমার ক্যাম্পেইনটা তোমার এখান থেকে তৈরি করে দাও। হ্যাঁ, তোমার অ্যাকাউন্ট গুলো থেকে তৈরি করে দাও। তার মানে এখানে তেল মোবিলের প্রয়োজন আছে। ক্যাম্পেইন ক্যাম্পেইন বলতে আমরা কি বুঝি? যে টাকা পয়সার বিষয়। অর্গানিক কাজ তো কোনো টাকা পয়সা লাগে না, শুধু শ্রম দিলে হয়, কাজ করলে হয়। কিন্তু ক্যাম্পেইনের ক্ষেত্রে অবশ্যই তেল মোবিল বলতে ডলার লাগে, ডলার। এখন আপনার আপনি এই কাজ শেখার জন্য আমি বুঝলাম যে আপনি হয়তো ফেসবুক পেজ তৈরি করে নিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে তো ডলার লাগবে। সো ভাইয়া যেহেতু বলছে যে তোমাকে আমি পেপ্যালে সব টাকা দিয়ে দিচ্ছি, আমার 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 অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তোমাকে দিতে পারবো না, বা আমার অ্যাকাউন্ট নাইও, তোমার অ্যাকাউন্ট থেকে তুমি কাজটা করে দাও। সেক্ষেত্রে ডলার সাপোর্টেড কার্ড লাগবে। এখন কার্ডটা আপনি বেশ কয়েকভাবে নিতে পারেন, আমি একটু শর্টলি শেষ করে দিই। নাম্বার ওয়ান, বাংলাদেশি যে কোনো ব্যাংক থেকে নিতে পারেন যদি আপনার পাসপোর্ট থাকে। নাম্বার টু, অনলাইন থেকে নিতে পারেন। বর্তমানে অনলাইনে অনেক অনেক প্ল্যাটফর্মে অনেক অনেক কোম্পানি প্রোভাইড করে থাকে কার্ডগুলো, বাট বর্তমানে আমি ট্রাস্ট করি দুইটা সাইট, একটা হলো পেওনিয়ার আর একটা হলো রিরোড পে। পেওনিয়ারটা আপনি নিতে হলে একটু আমাদের পুরো সিরিজটা ফলো করেন। অষ্টম ব্যাচে আমি আজকে দিয়ে দিব, ক্লাসের পরে পেওনিয়ারের পুরো সিরিজটা দিয়ে দিব, যে কিভাবে কার্ড নিতে হয় বা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েশন করতে হয়। কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো পূরণ করে তারপর কার্ড হাতে পেতে হয়, একটু হার্ড। কিন্তু একবার যদি কার্ডটা পেয়ে যান, তাহলে আপনি লং টার্মের জন্য কাজটা ইউজ করতে পারবেন। পাশাপাশি হলো রেডর পে। রেডর পেটা নিয়ে আমাদের ইতিমধ্যে ক্লাস আছে, যারা মিস করছেন তারা দুইটা পার্ট, ছোট ছোট দুইটা পার্ট আছে, সেগুলো দেখে কার্ডটা ম্যানেজ করে নিন। এক্ষেত্রে ওই যে একটু আগে বললাম যে বাইরে যদি আপনার গাড়ি চাপাই দেয় যে তুমি একটা চালাই দিবা, সেটা পারবেন। নিজস্ব কোনো কিছু কেনাকাটা অনলাইন থেকে সেটা পারবেন। যে কোনো কিছু করা যেতে পারে। এই যে কানেক্ট টানেক্ট কেনার ক্ষেত্রে আপওয়ার্কে কানেক্ট কেনা, ওই লিঙ্কডইন এসএসএম ওটা কেনা, দৈনন্দিন দৈনন্দিন কাজে এটা ইউজ করতে পারবেন। আর একটা টপিক গেল কার্ডটারের বিষয়। সর্বশেষ যেটা থাকে সেটা হলো বায়ার যদি রাজি হয় যে ঠিক আছে তুমি আমার কাজটা করবা, কিন্তু আমি অ্যাক্সেস কিভাবে দিব তোমাকে। যেমন যদি বায়ার আপনাকে সব দায়িত্ব আপনাকে দিয়ে দেয় যে তোমার অ্যাড ম্যানেজার থেকে একটা চালাবা, তোমার বিজনেস ম্যানেজার থেকে একটা চালাবা, কিন্তু তার তো একটা জিনিস অবশ্যই লাগবে, ফেসবুক পেজের অ্যাক্সেস লাগবে। কিন্তু আপনি তার একটা কিন্তু আপনার পেজ থেকে চালাবেন না, তার পেজ থেকে চালাবেন। তো সেক্ষেত্রে যে অ্যাক্সেস নেওয়া এবং আনা, এই অ্যাক্সেস গুলো কিভাবে আদান প্রদান করতে হয়, এই বিষয়গুলো অবশ্যই আমাদের দেখতে হবে। তার মানে এতক্ষণ মতো যা বললাম সবগুলো কাজ শুরু করার আগে শিখতে হবে আমাদের এগুলো। কাজ ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয়, পিক্সেল কিভাবে সেট আপ করতে হয়, এগুলো বহু পরের কথা। আগে যা যা বললাম, এই হান্ডি পাতিল যা যা আছে, এগুলো সব আগে রেডি করতে হবে। সো প্রথম প্রথম ক্লাসগুলো কারো কারোর জন্য একটু বিগিনার্স মনে হতে পারে, বা একটু সহজ সহজ মনে হতে পারে যে ভাই এগুলো তো আমি আগে থেকে পারি, তারা অবশ্যই এই ক্লাসগুলো স্কিপ করতে পারেন। বাট যাদের জন্য একবার প্রথমবার শুনতেছেন কথাগুলো, তারা এই 4 থেকে 5টা ক্লাস একটু স্টে করিয়েন। এগুলো ছাড়া আমাদের ওই যে পুরো ফ্লেভার আপনি পাবেন না। এখন আমি যদি বলে যে হুট করে চলাম আজকে আমরা ক্যাম্পেইন তৈরি করা শুরু করি, ক্যাম্পেইন হলো হাতে গোনা 5টা, ওগুলো শিখে দিলে আমার সিরিজ শেষ। কিন্তু এই তেল মোবিল অথবা হান্ডি পাতিল যা আছে, এগুলো গুছিয়ে তারপরে শুরু করতে হবে সিরিজটা। ওকে, তার এই ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের প্রথম সিরিজের প্রথম ক্লাস, আজকে আমরা ওই যে প্রথম যেটা বললাম সেটা আমাদের আজকে করতে হবে, ফেসবুক পেজ। আজকে আমরা ফেসবুক পেজ নিয়ে কথা বলবো, অথবা প্রফেশনালি কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় সেটা দেখবো। তারপর ওই যে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যে ডকুমেন্ট মাল মশলা যেগুলো লাগবে, অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, কার্ড, এগুলো আমরা পরে দেখবো, হ্যাঁ, সিরিয়ালে। ওকে, যেহেতু রিসেন্টলি একটা নিউজ আপনারা শুনছেন, সেটা হলো আমার ফেসবুকটা মোটামুটি আহ চলে গেছে। সরি, ফেসবুক আইডিটা যেহেতু আমার কাছে নেই, যার কারণে আমার স্ক্রিন থেকে দেখাতে পারতেছে না। একটু কষ্ট করে ভাইয়া বা আপু যে কোনো একজন, আমাদের তো রুলস এন্ড রেগুলেশন আগে থেকে জানা আছে, ইন্টারনেটটা সুপার ফাস্ট থাকতে হবে আর ডিভাইসটা, তাহলে একটু শেয়ার করেন। আর তার ভিতরে আরেকটা কথা, যাদের অনেক বেশি পেজ তৈরি করা হয়নি, কারণ কিছু কিছু অ্যাকাউন্ট থেকে যখন আপনি পেজ তৈরি করতে যাবেন, দেখবেন যে ক্লাসটা নষ্ট হবে আমাদের। ওই যখন আমরা ওখানে যাবো, দেখবো যে তৈরি করতে গেলে বলে যে রাইট না, তুমি পেজ তৈরি করতে পারবা না। এই ধরনের সমস্যা যাদের আছে ভাই, তারা হ্যান্ডাস করিয়েন না। মার্ক, কে রে ভাই? মাহফুজ। এই টাইমটা এসে আমি আমি স্পেশালি আমি স্পেশালি নিজে মনে করি যে আপনাদের বকা দেওয়ার মতো আমার মানে ওইরকম বয়স নেই এখন। কারণ আপনাদের বয়স হয়ে গেছে 1.5 মাস, 1.5 থেকে 2 মাস। এই টাইম যদি বকা শুনেন বা বকা দিতে হয়, তাহলে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে। পারমিশন সারা ডিরেক্টলি স্ক্রিন শেয়ার করে বসে আছে রবিউল ইসলাম ভাই। আনমিউট হন ভাই। হ্যাঁ ভাই। ভাইয়া আপনার কম্পিউটার রেডি আছে না? কম্পিউটারে ফেসবুকটা জি লগ ভাই। ইন করা আছে না? জি জি।
ফেসবুক পেজ এর আগে তৈরি করছিলেন কি ফেসবুক পেজ? না না, ও সুন্দর, কোনো তৈরি তাহলে করা হয়নি। আপনাকে দরকার। বাকিরা হ্যান্ডরাইজ গুলো নামিয়ে ফেলেন, রবিউল ভাইকে দিয়ে সেরে ফেলি আপনার কাজটা। স্ক্রিন শেয়ার দিব ভাইয়া। একটু wait, হ্যাঁ আমি আপনাকে পোস্ট বানাই আর এদেরকে হাতটা নামাই দিই। মেক পোস্ট। আচ্ছা জি, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ ভাইয়া, দেখতে পারতেছেন? রাইট, জি ভাইয়া দেখতে পাচ্ছি। আপনি জাস্ট ওই, হ্যাঁ যেখানে ফেসবুকটা আছে ওই ব্রাউজারটাতে নিয়ে আমাকে ছেড়ে দেন। আর আপনার স্ক্রিনের উপরে অ্যাপ্রুভাল নাম্বার বাটন যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, কথাবার্তা অনেক হয়েছে, হওয়ারই কথা। কারণ আজকে আমরা বিসমিল্লাহ করছি তো কাজটাতে, তো বিসমিল্লাহর দিন একটু প্রস্তুতি থাকে আমাদের। অন্য দিনগুলোতে যখন ক্লাসগুলো আসবে তখন দেখা যাবে যে জাস্ট টপিকটা বলে আমরা শুরু করবো। আচ্ছা, আপনি আপনি বাকিগুলোতে ক্লিক করা দরকার না ভাইয়া, আমি যাচ্ছি। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত অ্যাডস ক্যাম্পেইনের কাজগুলো শিখতে হলে প্রথমে আমাদের একটা ফেসবুক পেজ লাগবে। এখন ফেসবুক পেজ, ফেসবুক পেজ তো আমরা বললাম আজকে কি বলতেছি যে ফেসবুকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখতে হলে প্রথম ধাপ হলো আমাদের ফেসবুক পেজ তৈরি করা না। এর আগে আরেকটা ধাপ আছে যেটা খুবই হাস্যকর, সেটা হলো ফেসবুক আইডি লাগবে। কারণ ফেসবুক পেজ তৈরি হবে তখনই যখন আপনার ফেসবুক আইডি থাকবে। সেটা আমরা আর দেখার কোনো দরকার নাই, কারণ ইতিমধ্যে আমি জানি যে সবার ফেসবুক আইডি আছে। কিন্তু অবশ্যই আপনার যেন একটা ভালো কোয়ালিটিফুল ফেসবুক আইডি থাকে। কোয়ালিটিফুল বলতে বোঝাচ্ছি হলো ফেসবুকের আইডির পরিবেশ, পাশাপাশি সিকিউরিটি, টু স্টেপ সহ যা যা আছে সম্পূর্ণ বিষয়গুলো যেন ঠিকঠাক থাকে। কারণ হ্যাকের কথা বলতেছি না, আপনার যদি ওই হ্যাকারের চোখে পড়ে যান তাহলে অনেক সিকিউরিটি থাকলেও অনেক সময় বাঁচানো যায় না অ্যাকাউন্ট। কিন্তু সিকিউরিটি থাকলে হয় কি, আপনার অ্যাকাউন্টটা ওই অনেক সময় হয় না যে ভাই পাসওয়ার্ড ভুলে গেছি, ব্যাকআপ ইমেল আমি সেট করতে ভুলে গেছি, ব্যাকআপ ফোন নাম্বার নেই, এখন আমি ফরওয়ার্ড করবো কেমনে? কিন্তু আমার বহুদিনের ভাই একটা ফেসবুক অ্যাডস ম্যানেজার আমি তৈরি করছি, ফেসবুক পেজ তৈরি করছি, যে পেজটা আমার খুবই দরকার ভাই, ওখানে অনেকগুলো ফলোয়ার আছে। আমার আইডি না হলে চলবে, পেজ দরকার। এখন পেজ তো আর বাইরে থাকে না, পেজ থাকে একটা আইডির ভিতরে। এই জন্য ফেসবুক আইডিটা খুবই বেশি ইম্পর্টেন্ট যদি আপনার পেজ অথবা অ্যাডস ম্যানেজার টিকাতে চান। এই জন্য ফেসবুক আইডিটা মেক শিওর দ্যাট আপনার অ্যাকাউন্টটা সিকিউর আছে। পার্সোনাল অ্যাকাউন্টের কথা বলতেছি। আচ্ছা, so আমরা চলে যাচ্ছি ফেসবুকে। আচ্ছা, এটা হলো আমাদের রবিউল ইসলাম ভাইয়ের একটা ফেসবুক অ্যাকাউন্ট। রীতিমতো যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রত্যেকেরই একবার সেম স্ক্রিনে থাকার কথা। আচ্ছা, so আমরা কাজগুলো মোটামুটি কম্পিউটার, বাকি ক্লাসগুলো আমরা কম্পিউটার বা ল্যাপটপ থেকে করবো। So আপনি যখন ট্রাই করবেন বা নিজে নিজে প্র্যাকটিস করবেন তখন সবচেয়ে বেটার হয় আপনি কম্পিউটার বা ল্যাপটপ থেকে করেন। মোবাইল ফোন থেকে এই কাজগুলো করা যায় কিন্তু স্ক্রিন মিলবে না, এক এক অপশন এক এক জায়গায় থাকবে। এনিওয়েজ, এটা হলো আমাদের একটি এটা হলো আমাদের একটি ফেসবুক অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্ট। এবার আমরা পেজ তৈরি করার জন্য বেশ কয়েকটা জায়গাতে আমরা অপশনগুলো পেয়ে যেতে পারি। প্রথমে যদি আমরা প্রোফাইলে ক্লিক করি, এখানে একটা অপশন থাকার কথা আই থিঙ্ক। আচ্ছা ভাই, আর এখানে আসতেছে না, তাহলে আমরা লেফট লেফট সাইড থেকে করতে পারি। মোটামুটি ডেস্কটপ মোড থেকে করতে গেলে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশন পেয়ে যাবেন। মানে এক এক কাজের জন্য তিন থেকে চারটা বাটন থাকে, আপনি যেখানে খুশি সেখানে ক্লিক করে আপনি করতে পারেন। আচ্ছা, দেখি লেফট সাইডে আছে কিনা। এই যে পেজেস, তাই না? আচ্ছা, সো প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তারপরে যদি ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে ট্রাই করেন তাহলে অবশ্যই আপনি লেফট সাইডে বাম পাশে, হাতের বাম পাশে এইভাবে অপশনগুলো যদি একটু স্ক্রল ডাউন করেন তাহলে এখানে পেয়ে যাবেন। যদি এরপর না পান তাহলে এখানে সি মোর নামে একটা বাটন থাকে। এই যে সি মোর নামে একটা বাটন থাকে, এখানে ক্লিক করে অপশনগুলো চলে আসবে। So আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পেজেস, আমরা এখান থেকে পেজেসে ক্লিক করবো। আচ্ছা, রাইট নাও আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট, সরি একটা ফেসবুক পেজ তৈরি করব। এখানে একটা কোয়েশ্চেন থাকে, ছোট্ট একটা কোয়েশ্চেন, সেটা হলো ভাই একটা ফেসবুকের আন্ডারে, মানে একটা ফেসবুকের পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে কয়টা পেজ তৈরি করা যায়? আমি লাস্ট আপডেট পর্যন্ত যতটুকু জানি সেটা হলো 5টা, সর্বোচ্চ 5টা তৈরি করা যায়। একটা অ্যান্সার দিলাম। আর একটা ইনফরমেশন, সেটা হলো আপনি অনেক সময় দেখবেন, আমি জানি না রবিউল ভাই এটাতে হয় কিনা, কিছু কিছু সময় দেখবেন যে ফেসবুক পেজ এভাবে তৈরি করতে আসবে কিন্তু ফেসবুক পেজ তৈরি হচ্ছে না, কিন্তু আপনার এই মুহূর্তে আবার একটা ফেসবুক পেজ দরকার দরকার তখন কি করবেন? দুইটা সলিউশন হতে পারে। একটা হলো ওই অনেকে ভিপিএন টিপিএন ইউজ করে, অথবা এক মোবাইল ফোনে না হলে অন্য ব্রাউজারে ট্রাই করে, সেম আইডি দিয়ে, সেম আইডিটা মোবাইল ফোনে না হলে ব্রাউজারে লগ ইন করে, অথবা মোবাইল ফোনে না হলে ল্যাপটপে লগ ইন করে প্রক্সি মক্সি কানেক্ট করে তারপর যে কোনো জোর জবরদস্তি করে হলো পেজটা তৈরি করে ফেলে। কিন্তু যদি আপনি এগুলো না করেন, আবার আপনার ফেসবুক পেজ দরকার, তাহলে স্মার্ট একটা সলিউশন আছে। সেটা হলো, আমি জানি আমার সহ আপনাদের সবারই মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই না? So আপনার এমনটা নয় যে আপনার প্রতিটা অ্যাকাউন্টে আপনাকে বলবে যে পেজ দিব না। অন্য অ্যাকাউন্টে দিতে পারে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে, মানে ফেসবুক পেজ তৈরি করতে। সেখান থেকে স্রেফ অ্যাকাউন্টটা তৈরি করে, মানে পেজটা তৈরি করে আপনার যে মূল ফেভারিট যে ফেসবুক আইডিটা এখানে উইথিন 2 ক্লিকস
2 থেকে 3 ক্লিকে আপনি চাইলে অ্যাকাউন্ট এখানে নিয়ে আসতে পারবেন, মানে ওনারশিপটা, অ্যাডমিন অ্যাক্সেসটা। সো কারো যদি ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ তৈরি করতে নাও দেয়, কিন্তু আপনার এই অ্যাকাউন্টে একটা ফেসবুক পেজ দরকার, এই অ্যাকাউন্টে একটা ফেসবুক পেজ দরকার, তাহলে ওই যে ফেক অ্যাকাউন্ট এখন আছে না, সেখান থেকে একটা ফেসবুক পেজ তৈরি করে এখানে অ্যাকাউন্টটা নিয়ে আসলে ব্যাস কাজ সারা। সো দুইটা অ্যান্সার দিলাম। একটা হলো ম্যাক্সিমাম একটা অ্যাকাউন্ট থেকে 5টা করা যায়, আর যদি আপনি একটাও নাও করতে পারেন কোনো সমস্যা নাই। ওই যে দেখবেন না, অনেকের ছেলে মেয়ে না হলে কি হয়, পালক নিয়ে আসে না, হ্যাঁ, পরবর্তী ছোটবেলা থেকে একবার বড় করে সবসময় তাকে আব্বু আম্মু ডাকে। সেম থিংস আপনি যদি এই অ্যাকাউন্ট থেকে নাও তৈরি করতে দেয়, তাহলে আপনি অন্য অ্যাকাউন্টে তৈরি করে ওই ছোটবেলায় থাকতে, মানে পেজটা তৈরি করার সাথে সাথে আপনার মেন অ্যাকাউন্টে নিয়ে আসেন। এবার ও বড় হবে, সব আপনার নামে, সবকিছু আপনার নামে হবে, আপনার এই অ্যাকাউন্টের থ্রুতে হবে। সো এরকম পালক নিয়ে আসবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা এবার এখান থেকে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করবো। আচ্ছা, এবার কয়েকটা স্টেপের ভিতর দিয়ে যাবো আমরা, অনেক অনেক বেশি আহামরি কঠিন না, বিষয়গুলো খুবই সহজ। আমরা এখন রাইট নাও অ্যাকাউন্টটা, পেজটা তৈরি করা শুরু করব। দুইটা ওয়েতে আমরা মানে কাজগুলো সারতে হবে আজকে ক্লাসের। একটা হলো এই যে আমরা এখন শুরু করব না, কয়েকটা স্টেপ দেবো আমাদের, এই স্টেপগুলো খুবই ইন্টারেস্টিং থাকে। আপনি চাইলে ফিল আপ করবেন, আপনি চাইলে নাও ফিল আপ করতে পারেন, আপনি চাইলে ফিল আপ করবেন, আপনি চাইলে নাও করতে পারেন, এভাবে এভাবে একটা স্টেপ পার করতে হবে। পর স্টেপে গিয়ে ওই যে আপনি কিছু কিছু জায়গায় ফাঁকিবাজি করছেন বা কয়েকটা স্টেপ বলছেন আমি এখন না পরে করবো, সেইগুলো পরে ফিল আপ করতে হবে। তার মানে দুইটা স্টেপ আমরা কমপ্লিট করবো। একটা হলো কোন রকম ভাবে আপনি চাইলে ফুলফিল করেও পারেন অথবা কোন রকম ভাবে শেষ করতে পারেন। 2 নম্বর স্টেপে গিয়ে যা যা বাকি আছে বা অপূর্ণতা আছে সেগুলো কমপ্লিট করবেন। যারা বুঝেননি তাদের জন্য একটা রিয়েল এক্সাম্পল দেই। বাসে ওঠার না, লোকাল বাসে, লোকাল বাসে ওঠার পরে যখন আপনি অনেক দূরে গন্তব্য যাবেন, প্রথমে কিন্তু ওই হেল্পারে কিন্তু প্রথমে জিজ্ঞেস করা, মানে টাকা চাওয়া শুরু করে দেয় প্রথম অবস্থায়। মানে বাসের সিটে এসে বসতে পারেন নেই, প্রথমে বলতেছে ওস্তাদ ভাড়াটা। তো তখন অনেকে ভাড়া প্রথমে দিয়ে দেয়, মানে এই যে প্রথমে আমরা চাইলে ইনফরমেশন গুলো দিতে পারি। অথবা অনেকে বলে যে ভাই এখন না, পরে পরে নিও, আমি অনেক দূরে যাবো তো পরে নিও। তো ফেসবুক পেজটা তৈরি করার ক্ষেত্রে একবার সেম কাহিনী আমাদের সাথে ঘটবে। আমরা মাত্র বাসে উঠলাম, মাত্রই আমরা ক্রিয়েশন করা শুরু করলাম। এবার ফেসবুক কোম্পানি থেকে আমাদেরকে ডাটা চাওয়া শুরু করে দিবে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। আপনি চাইলে এখনো দিতে পারেন অথবা স্কিপ করে করে চলে যেতে গিয়ে বলতে পারেন যে আমি পরে স্টেশনে দিব। সো এই হলো দুইটা ওয়ে। এই কথাগুলো আগে কেন বললেন না, অনেকে বুঝছেন না যে ভাই আগ্রহ আপনি স্কিপ কেন করছেন, এখানে তো দেওয়ার দরকার ছিল, সেটা আমি পরেও চাইলে দিতে পারবো। ওকে। আচ্ছা, প্রথমে পেজ নেম রিকোয়ার্ড, তার মানে এটা অপশনাল না, এটা এখনই দিতে হবে, রাইট নাও দিতে হবে। পেজের নামটা কোন কোন নাম আমরা পেজটা তৈরি করব। আর মজার ব্যাপার হলো রাইট সাইডে আমাদেরকে পুরো লাইভ প্রিভিউটা দেখাবে, যে পেজটা কেমন দেখা যাচ্ছে, কতটুকু হলো কতটুকু হয়নি এটা। এই যে প্রিভিউ, ডেস্কটপ প্রিভিউ অথবা মোবাইল প্রিভিউ, আপনি মোবাইল থেকে কেমন দেখা যাবে পেজটা এটাও দেখতে পারেন, ডেস্কটপ বা ল্যাপটপ থেকে কেমন দেখা যাবে সেটাও দেখতে পারেন। ওকে, প্রথমে আমাদের প্রথম বক্সের নাম হলো পেজ নেম। আপনার ফেসবুক পেজের নামটা কি হবে সেটা দিবেন। যদিও এটাও পরবর্তীতে চাইলে পরিবর্তন করা যায়, বাট আমরা নামের ক্ষেত্রে কোনো দুষ্টামি ফাজলামি করার দরকার নাই, একবার সিরিয়াস নামটা প্রথমেই দিব। রবিউল ভাই, রবিউল ভাই আপনার নামটা কি দিবেন একটু লিখে দেন তো ভাই পেজের। দেখতে পাচ্ছেন সুন্দর না সিস্টেমটা, উনি এখানে লিখতেছে আর রাইট সাইডে মানে ডেস্কটপের মূল প্রিভিউতে দেখা যাচ্ছে সুন্দর। এরপরে ক্যাটাগরি, এটা বলতেছে রিকর্ড। রিকর্ড যেটা সেটা আপনার এখনই দিতে হবে রাইট নাও। ওই যে স্কিপের কথা বলছে না, স্কিপ সেটাই করা যাবে, সেটা অপশনাল, কিন্তু রেকর্ডটা রাইট নাও দিতে হয়। ক্যাটাগরি, প্রথমে নাম দিলাম পেজের নামটা, এবার হলো ক্যাটাগরি, অর্থাৎ বর্তমানে বাংলাদেশে অসংখ্য পেজ আছে কিন্তু সবার কি একই গোল? কেউ হলো কাপড় ব্লগ বানায়, কেউ হলো কন্টেন্ট ক্রিয়েশন করে, কেউ হলো আবার বিজনেস করে, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। তার মানে এক একজনের এক এক ক্যাটাগরি। আমি জানি না কাপড় 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 ব্লগের ক্যাটাগরি কি আমি জানি না, কিন্তু আমরা কাপড় ব্লগ বানাবো না, আমরা বানাবো হলো কন্টেন্ট, তাই না? আচ্ছা, কন্টেন্ট বানালে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন অর্থাৎ ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনি ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন। ডিজিটাল ক্রিয়েটর, এই যে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এটা দিবেন। আর যদি আপনি প্রোডাক্টের মানে বিজনেস করেন সেক্ষেত্রে আপনি বিজনেস রিলেটেড লেখালেখি দিতে পারেন। আর এখানে মাল্টিপলও দেওয়া যায়, মাল্টিপল মানে আপনি মাল্টিপল ক্যাটাগরি দিতে পারেন। হতে পারে না যে আপনি একটা পেজ তৈরি করছেন, পেজে কখনো আহ নিজের লাইফস্টাইলের ভিডিও ছাড়েন, কখনো আপনি প্রোডাক্ট বিক্রি করেন, আবার কখনো কন্টেন্ট ক্রিয়েশন করেন, এই জন্য মাল্টিপল টপিকও দেওয়া যায়। সেক্ষেত্রে ইউটিউবের মতো ইউটিউব আপনি যা চাইবেন ওই ধরনের ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু এটা কখনোই প্রফেশনাল জিনিস না। প্রফেশনাল জিনিস হলো আপনি যে কোনো এক টপিক হাঁটবেন, যে কোনো এক টপিকে, মাল্টিপল টপিক না। আচ্ছা, আমরা আপাতত ডিজিটাল ক্রিয়েটর দিলাম। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে ডিজিটাল ক্রিয়েটর, আর যদি আপনি বিজনেস করেন তো সেক্ষেত্রে যে রিলেটেড বিজনেস করেন সেই রিলেটেড লেখালেখি পাস করলে আপনার এখানে ক্যাটাগরি গুলো শো করবে, অপশন আসবে, সেখান থেকে চুজ করে দিবেন, হ্যাঁ। আ- আচ্ছা, চলে গেছে ডিজিটাল ক্রিয়েটর। ওকে, এরপরে বায়ো। বায়ো জিনিসটা কি? বায়ো হলো আমরা যে কোনো ফেসবুক আইডিতে অথবা ফেসবুক পেজে গেলে নিচে কিছু কিছু টেক্সট দেখি, 1.5 থেকে 2 লাইন থাকে মনে হয়।
মানে নিজের সম্পর্কে লেখা থাকে এরকম ছোট ডিসক্রিপশনের মতো, এটাকে বলা হয় বায়ো। সো বায়োটা অপশনাল, আপনি চাইলে এখন দিতে পারেন অথবা পরও দিতে পারেন। এটা না দিয়েও আপনি চাইলে ক্রিয়েট পেজে ক্লিক করে পেজটাকে তৈরি করতে পারেন। সো আমরা চাইলে এখনো দিয়ে দিতে পারি। প্রফেশনাল। ওকে, এই যে দেখতে পাচ্ছেন প্রিভিউ, প্রিভিউ কিন্তু চলে আসছে আমাদের। এই যে মেন হলো নামটা অনেক বোল্ড করে, আর এর নিচে প্রিভিউ বা বায়ো এটা চলে আসছে। প্রফেশনাল কি বানান ভুলে, আচ্ছা আই এম প্রফেশনাল এটা ইউজ করা লাগতো। 1 নাম্বার স্টেপটা খুবই সহজ ছিল না? এটা একটা পেজের নাম দিলাম, আর হলো একটা ক্যাটাগরি দিলাম, আর একটা ছোট করে একটা বায়ো লিখে দিলাম, ব্যাস। 1 নাম্বার স্টেপের কাজ শেষ। এবার আমরা রাইট নাও ক্রিয়েট পেজে ক্লিক করলে আশা করা যায় আমাদের পেজটা উইথিন ফিউ সেকেন্ডস পেজটা তৈরি হয়ে যাবে। সো ক্রিয়েট। Alhamdulillah, successfully created. Robiul Islam Sheikh was created. Now you can add image or go to your page and add more details. কি বলতেছে যে রবিউল ইসলাম শেখ আপনার পেজটা তৈরি হয়ে গেছে, আপনি চাইলে রাইট নাও পেজটা এখনই ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে পেজের যে পরিচয়পত্র, ব্যানার, লোগো, লোকেশন, ইমেল, তারপর হলো ফোন নাম্বার, এই বিষয়গুলো সেট করতে পারেন। এক্ষেত্রে পেজটা আরো বেশি ইনফরমেটিভ হবে, বা আহ, আরো বেশি তথ্যবহুল ভাবে আপনি এটা তৈরি করতে পারেন, অথবা আপনি চাইলে এরকম ভাবে রেখে দিতে পারেন, কিন্তু আপনার পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, পেজ কিন্তু আপনার তৈরি হয়ে গেছে। এবার ওই 3বার কবুল বলছেন, আপনার বিয়ে হয়ে গেছে, এবার ভাত খাওয়ার দায়িত্ব নেবেন কিনা সেটা আপনার ব্যাপার। এবার আমরা হ্যাঁ দায়িত্ব নিবো, যেহেতু এটা পেজটা রিয়েল ভাবে তৈরি করছি, এখানে এটা আমার প্রফেশন, আমি তো ফাইজামের জন্য তৈরি করিনি। এবার আমরা এটাকে মানুষ বানাতে হবে, পরিপূর্ণভাবে মানুষ বানাতে হবে। সো কয়েকটা স্টেপ দিব আমাদেরকে। আচ্ছা, পেজের হেলথ দেখাচ্ছে, হেলথ, পেজ হেলথ, পেয়ার, 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 পেয়ার মানে একেবারে নিম্ন, বুঝতে পারতেছেন? এর হলো পুরোটা, তো পুরো রেশিওটা হলো এই পর্যন্ত। বর্তমানে 1 স্টেপ আছে, যার কারণে এটা পেয়ারে আছে। এরপরে হতে পারে গুড, তারপরে এক্সিলেন্ট, ধীরে ধীরে বাড়বে আর কি। সো হেলথ একবারে নিম্ন শ্রেণীর হেলথ আছে, দেখা যাক হেলথটা কতটুকু বাড়ে। আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে দেখি এই পেজ 2 নাম্বার স্টেপ আছে। আচ্ছা, স্টেপ মূলত 5টা থাকবে মোট। আমার যেহেতু রবিউল ভাইয়ের স্টুডেন্ট, যার কারণে আমি লাইট শো ইউজ করতে পারতেছি না, বা আমি লাইট শো ইউজ করলে মনে হয় আপনারা দেখবেন কিনা জানি না। রাব্বি ভাই, আপনি আনমিউট হয়ে বলেন তো, আমি যে লাইট শো ইউজ করতেছি এটা দেখা যায় কিনা? না দেখা ভাই। যাওয়া, না দেখা যায় না, কারণ এটা আমার স্ক্রিন না তো। এটা রবিউল ভাইয়ের স্ক্রিন। উপরে একটু খেয়াল করেন, মাউস বরাবর খেয়াল করেন, 5টা স্টেপ লেখা আছে। অর্থাৎ এটা পরিপূর্ণ যদি কাস্টমাইজেশন করতে চান, তাহলে 5টা স্টেপ আপনার কমপ্লিট করতে হবে। স্টেপ নাম্বার 1 আছে বর্তমানে, এরকম 5টা স্টেপ আছে। সো এরকম 5টা স্টেপ যদি আপনি কমপ্লিট করেন, তাহলে হেলথ হেলথ আছে না, হেলথ, এটা স্বাস্থ্য পরীক্ষা একবারে এক্সেলেন্ট হয়ে যাবে যদি সুন্দরভাবে তৈরি করেন। এই জন্য পেজ তৈরি করা ডাজেন্ট ম্যাটার, কোনো মেটারে না, কিন্তু এটাকে পরিপূর্ণভাবে এটা দায়িত্ব নেওয়া অথবা এটার কাস্টমাইজেশন করে দেওয়া, এটা হলো একজন প্রফেশনাল মানুষের কাজ, যেটা আমরা প্রফেশনালি তৈরি করবো। কন্টাক্ট, ওয়েবসাইট আছে প্রথমে। ওয়েবসাইটে 2 দিন আগে আমরা বলতাম যে ভাই ওয়েবসাইট আমার কেন থাকবে, আমি তো ওয়েবসাইট তৈরি করিনি, কিন্তু আজকে আমরা বলতে পারি যে ওয়েবসাইট মোটামুটি সবার আছে, ঠিক না? কারণ আমরা গতকালকে একটা ক্লাস করলাম যে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। মোটামুটি সুন্দর হোক বা বেসুন্দর হোক, যেমন হোক, ওয়েবসাইট মোটামুটি আমার মনে হয় ইচ এন্ড এভরিওয়ান প্রত্যেকের ওয়েবসাইট থাকার কথা, পোর্টফোলিও ওয়েবসাইট আর কি। রবিউল ভাই, আপনার আছে কি? না ভাই, এখনো মেক করা হয়নি। এখনো তৈরি করেনি? তাহলে এটা অপশনাল, এটা আপাতত রাখি, কিন্তু পরে অ্যাড করে নিন, কারণ ওয়েবসাইট এখন আহামরি এমন কিছু না যে আমার কেন থাকবে, আপনার থাকবে অবশ্যই, ফ্রিতে তৈরি করা যায়। তারপর ফোন নাম্বার, এখানে ইউএস এর কান্ট্রি কোডটা দেওয়া আছে। So, আমরা আমাদের বাংলাদেশের নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই কান্ট্রিটা একটু সিলেক্ট করে নিতে হবে। এই যে কান্ট্রি বাংলাদেশ, এবার ফোন নাম্বারটা দিতে হবে। জি রবিউল ভাই, আপনি জিরো বাদ দিয়ে হ্যাঁ লিখে ফেলেন। হুম হুম। কার্যক্রমে মেসেজ দিতে কিনা আপলোড করে আমাদের না তো দেয়নি। ওইগুলো নাকি বাইরে আইসিডি মিটিং এ কোন আমি টাইম করতে কোনো কোনো ইউজ করি আচ্ছা, ক্লাসটা শেষ করে দিতেছি। রবিউল ভাই, নাম্বার ভুলে গেছেন নাকি? রবিউল ভাই, আছেন আপনি? জি ভাইয়া, মিস হ্যাঁ, একটু দ্রুত করেছেন। করুন। ভাই, এটা 9 উঠতেছে না তো। উঠতেছে না? কি দিবেন? ইয়েস। মাইনাস মাইনাস চিহ্ন দিবেন? হাইফেন? না, না, ওগুলো দেওয়ার দরকার নেই, আপনি ভাই ডিরেক্ট নাম্বার লেখেন, এগুলো দেওয়ার দরকার নেই। ডিরেক্ট নাম্বারে দিচ্ছি কিন্তু হচ্ছে না। নিচ্ছে না? তাহলে আমাকে জি ভাইয়া, আমাকে মুখে বলুন, বলছি। আমি লিখি।
জিরো চলো ওয়ান আমরা এগুলো ডবল সব সেভেন। ডিলিট করে দিই। হ্যাঁ, আমরা এগুলো ডিলিট করি সুন্দরভাবে লিখি শুরু থেকে। 0 1 7 7 না? জি। 0 1 7 7 1, তারপরে 0 7 7 9 7। 7 7, তারপরে নাইনটা 9 7। উঠতেছে না। জি। 9 7, তারপরে 9 1 9 1। ডবল ফোর জিরো। জি ভাই। ডবল ফোর জিরো। 4 4 0। ঠিক জি, আছে না? ঠিক আছে। জি জি। ওকে, দেখেন প্রথম বক্স আমাদের ওয়েবসাইট দিতে হবে। এটা ওই যে আমি আগে বলছিলাম যে আপনি চাইলে রাইট নাও এখনই দিতে পারেন, অথবা আপনি চাইলে পরেও দিতে পারেন, সমস্যা নাই। এটা পরও দেওয়া যাবে। আচ্ছা, আমরা ওয়েবসাইটটা পরে দিব, আগে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এবার হলো ইমেল। জি ভাই, আপনার ইমেলটা এখানে একটু বসিয়ে দেন। ঠিক আছে। হয়ে গেছে কি? জি। হলে আমরা একটু ইঙ্গিত দিয়েন। আচ্ছা, ইমেলটা গেল। আবার বলতেছি, কেউ যদি মনে করেন যে ভাই এখানে আমার দিতে একটু অসুবিধা হচ্ছে, আমি একটু পরে দিব, পেজটা আগে তৈরি করে ফেলি, তাহলে এখান থেকে নেক্সটে চলে যাবেন। আপনার হোম পেজে নিয়ে যাবে আপনাকে, বাট আমরা দিয়ে দিই, তারপর তারপর সামনে আগাবো। লোকেশন, আপনার লোকাল অ্যাড্রেসটা একটু লিখে দেন। কি ভাই? হয়ে গেছে। আচ্ছা, এরপর সিটি। সিটি জায়গায় সিটিটা বসিয়ে দেন। গোপালগঞ্জ, তাই না? এখানে গোপালগঞ্জ ইন্ডিয়া দেখাচ্ছে। আচ্ছা, কোন অপশন সিলেক্ট করতে হবে? ও, পাই গেছেন। গোপালগঞ্জ ঢাকা বাংলাদেশ। গোপালগঞ্জ কি ঢাকার ভিতরে ভাই? জি ভাই, ঢাকা বিভাগের ভিতরে। আচ্ছা, ঠিক আছে। তারপরে চলে আসি। আহ আর কি আছে এখানে দেখা যাক। লোকেশন দেওয়া শেষ, এরপর হলো, সরি, সিটি দেওয়া শেষ, তারপর জিপ কোড। তারপর পোস্টাল কোড বা জিপ কোড বসিয়ে দেন। এটা সঠিক মনে নেই। সঠিক মনে নেই, তাহলে এটা অপশনাল রাখেন। অথবা গোপালগঞ্জের আহ থানার নামটা মনে নেবে আপনার। গোপালগঞ্জ, জি। গোপালগঞ্জ আচ্ছা, ঠিক হবে আছে, আমার পরে থানা। পরবর্তী দেখে একটু বসিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে লোকেশন, মানে আপনার যে লোকেশন দিতে হয় বা লোকেশন সেট আপ করতে হয়, সেটা পরিপূর্ণটা আপনি দিয়ে ফেলছেন। অ্যাড্রেস, তারপর সিটি, এগুলো সব দিয়ে ফেলছেন, জাস্ট জিপ কোডটা বসে দিলে হতো। এবার চলে আসে আওয়ার্সে। এই জিনিসটা হ্যাঁ ভাইয়া ইম্পর্টেন্ট, দিচ্ছি এটা ভাইয়া। অনেকে জি ভাই। ভাইয়া হ্যাঁ, হ্যাঁ। দিচ্ছি আমি। ও আচ্ছা, দিচ্ছি। দিয়ে দেন। ঠিক আছে এটা। ঠিক আছে ভাইয়া। জি। আচ্ছা, তাহলে আমরা লোকেশন দিলাম, এরপরে চলে আসে আওয়ার্স। এই আওয়ার্সটা নিয়ে অনেকের অনেক ঝামেলা থাকে যে ভাই আমি কোনটা দিব বুঝতেছি না, কখন থেকে কখন খোলা দিব, কখন থেকে কখন বন্ধ দিব। এই বিষয়গুলো শুধুমাত্র যাদের ফিজিক্যাল স্টোর থাকে তাদের জন্য। আই ক্যান রিপিট এগেইন। অনেকের ফিজিক্যাল স্টোর থাকে, ফিজিক্যাল স্টোর, যে আমাদের ফেসবুক পেজে আপনারা আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারেন, রিভিউ গুলো দেখতে পারেন। পরবর্তীতে আমাদের স্টোরে এসে আপনি চাইলে অবশ্যই প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন, যেমনটা আমরা বিভিন্ন সময় কিনে, আমি নিজেও তাদের পেজ টেজ ভিজিট করে তারপর লোকেশনে গিয়ে কিনে নিয়ে আসি। এখন তাদের লোকেশনের যে স্টোরটা, সেটা কখন খোলা থাকে, কখন নাগাদ বন্ধ করা হয়, এই বিষয়টা আপনি চাইলে ফেসবুক পেজে আগে থেকে দিয়ে নিতে পারেন যে আপনার কোম্পানির যে ফিজিক্যাল স্টোরটা সেটা কখন কখন খোলা থাকে বা কখন অফ থাকে। এখন যদি আপনার মনে হয় যে না আমার তো ফিজিক্যাল না, আমার হলো অনলাইন ভিত্তিক, তাহলে এখানে এই যে টাইমটা বা আওয়ার্সটা, এই আওয়ার্স আপনার দেওয়ার কোনো দরকার নাই। যদি না দিতে হয় যে আপনি কোনো দিতে যাচ্ছেন না কোনোটা, তাহলে সেক্ষেত্রে আপনি কোনটা আপনি সিলেক্ট করবেন। আর যদি দেন, তাহলে আপনার কোনটা সিলেক্ট করবেন সেই বিষয়টা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, আপনি মাউসটা ছেড়ে দেন। আওয়ার্স এর নিচে যদি আমরা আসি, তাহলে এখানে কয়েকটা অপশন আছে। যেমন এক নাম্বার হলো, পরিতোষ ভাই হাতটা হাতটা নামিয়ে নেন। যেমন এক নাম্বার হলো নো আওয়ার্স অ্যাভেলেবল। আপনি যদি বলেন যে আপনার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই, তাহলে আপনি এটা দিতে পারেন। অথবা যদি বলেন যে অলওয়েজ ওপেন, 24 আওয়ার্স ওপেন থাকে। যেমন বিশেষ করে ডাক্তারের ফার্মেসি থাকে ঢাকার ওইদিকে, হসপিটালের পাশে, এই ফার্মেসি গুলো যদিও ফিজিক্যাল কিন্তু 24 ঘন্টায় খোলা। হ্যাঁ, সেবা দেয় আর কি 24 ঘন্টা, এরকম হতে পারে। অথবা ওপেন অ্যাট সিলেক্ট ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। যাদের ফিজিক্যাল দোকানদান থাকে তারা অবশ্যই এটা বেশি বেশি ইউজ করে, কারণ এখানে আপনি একটা টাইম দিতে হবে। সকাল 8টা থেকে রাতের কয়টা অথবা বিকাল কয়টা, সেটা আপনি অবশ্যই দিতে হবে। সবসময় তার খোলা থাকে না, এই জন্য টাইমগুলো আপনার সময় অনুযায়ী অথবা বাইরের রিকোয়ার অনুযায়ী ওভাবে বসিয়ে দিবেন যদি বাইরের জন্য পেজ তৈরি করেন। আমরা আপাতত দিতে পারি যে অলওয়েজ ওপেন অথবা নো অ্যাভেলেবল আওয়ার্স।
যদি এটা আমাদের কোনো স্বপ্ন তাহলে আওয়ার্স দেওয়ার দরকার নেই। শেষ, আমাদের 1 নাম্বার পেজে ছিলাম না আমরা, স্টেপ 5টা থেকে একটা স্টেপ আমরা রাইট নাও কমপ্লিট করলাম, যেটা খুবই ইজি আর কিছু ইনফরমেশন ছিল, যেমন ওয়েবসাইটের ইউআরএল, ফোন নাম্বার, ইমেল, লোকেশন, সিটি এন্ড আওয়ার্স। বেশ, আমরা এখন চলে যাবো এখন আমরা চলে যাবো নেক্সটে বা 2 নাম্বার স্টেপে। দেখেন হেলথটা কিন্তু বেড়ে গেছে। হেলথ, পেজের হেলথটা আগে ছিল হলো কি ফেয়ার, এখনো ফেয়ার আছে বাট অনেকটা বেড়ে গেছে না? হ্যাঁ, দাগটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আচ্ছা, এরপরে বলতেছে যে কাস্টম ইউর পেজ, কাস্টমাইজ ইউর পেজ। আপনার পেজটা কাস্টম করতে হবে শুধুমাত্র 2টা ইনফরমেশন দিয়ে, যে 2টা ইনফরমেশন খুবই বেশি ইম্পর্টেন্ট পেজের ক্ষেত্রে, একটা ব্যানার আর একটা লোগো। এখন ব্যানার লোগো চাইলে আমরা রাইটটা এখন দিতে পারি অথবা আমরা পরও দিতে পারি, আমি যাচ্ছি পরও দিতে। আগে স্টেপগুলো শেষ করি, তারপরে আমি সুষ্ঠুভাবে পরবর্তী রিল্যাক্স মোডে লোগো ব্যানার এগুলো যেহেতু খুবই ইফেক্টিভ জিনিস বা ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো আমি এখন তাড়াহুড়ো করতে যাচ্ছি না, আমি পরে দিব। ওকে, লেটস ক্লিক অন নেক্সট বাটন। অলরাইট, এবার হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, কানেক্ট উইথ কানেক্ট হোয়াটসঅ্যাপ উইথ ইউর পেজ। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাড দেখি, অ্যাডে ক্লিক করলে দেখি যে হোয়াটসঅ্যাপে নিয়ে গেছে, হয় না? আপনি যখন যে কোনো পেজে নক দিবেন দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, অথবা আপনি যে কোনো অ্যাডের উপরে ক্লিক করছেন, কল টু অ্যাকশন বাটনে ক্লিক করার পর আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে। নেই কেমনে? এরকম জাদুবিদ্যা না। যখন তারা পেজগুলো তৈরি করে তখন তারা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই বিষয়গুলো আগে থেকে ইন্টারগ্রেশন অথবা লিঙ্ক আপ করে রাখে। সেম থিংস আমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন এই পেজের সাথে ইন্টারগ্রেশন করে রাখতে পারি। সেক্ষেত্রে মানুষজন আমাদের পেজ থেকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে অথবা ইনস্টাতে কন্ট্যাক্ট করতে পারবে। এই বিষয়গুলো আপনি চাইলে সময় সময় লিঙ্ক আপ করে নিতে পারেন। So, আমরা এখন যদি রবিউল ভাইয়ের থাকে হোয়াটসঅ্যাপটা, তাহলে আমরা এখান থেকে দিয়ে দিব। রবিউল ভাই, আপনার হোয়াটসঅ্যাপ আছে কি? জি ভাইয়া আছে। আছে, তাহলে আমরা প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করবো, যেহেতু উনি বাংলাদেশি নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ তৈরি করছে, এই জন্য এটা বাংলাদেশ থাকবে। এন্ড দেন এখানে ওই আগের মতো জিরো ছাড়া বাকি নাম্বারটা বসিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়া অবশ্যই। আপনি একটু উঠান, আমার এখান থেকে উঠানো আচ্ছা, যাচ্ছে না। হ্যাঁ, আমি আমি উঠে দিচ্ছি। তো এখানে একটু কথা বলি, আগের যে নাম্বারটা এসেছে না আগের পেজে, সেক্ষেত্রে আপনি একটা নাম্বার দিলেই হলো, কারণ সেটা সিম নাম্বার, নর্মাল সিম নাম্বার দিলেই হলো। কিন্তু এই জায়গাটাতে শুধুমাত্র সিম নাম্বার দিলে হবে না। ধরেন আপনার বাসা বাড়িতে আপনার আব্বুর বা আম্মুর একটা সিম নাম্বার আছে, সেটা বসিয়ে দিলে হবে না, সেটার আন্ডারে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতেই হবে, তারপরে এটা সাপোর্টেড করবেন। ইভেন কোডও চাইবে, যে নিচে কোডের অপশন আছে, ভেরিফিকেশন কোড যাবে, কোডটা বসালে তারপরে কনফার্ম হবে, বা লিঙ্ক আপ হবে আর কি, পেজের সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হবে, যেখানে লেখা আছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ, পেজের সাথে কানেক্ট করতে হবে। সো মেক শিওর দ্যাট আপনার হোয়াটসঅ্যাপ আছে কিনা। অনেকে মনে করে যে ভাই আমার হোয়াটসঅ্যাপ আছে কিনা আমি জানি না শিওর, তাহলে এটা খুবই সিম্পল। আপনি ওই নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো ভাই ব্রাদার ইনবক্সে লিখলে, ওই নাম্বার উপর টাচ করলে দেখবেন যে হোয়াটসঅ্যাপ আছে না কি না আছে এটা বের হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে নাম্বারটা তুলি। ওয়ান, তারপরে ভাই 7797 7797 91 91 440। 440 না? জি ওকে, ঠিক ঠিক আছে। আছে, আমরা গেট কোডে ক্লিক করি, দেখি আমাদের কোডটা রিসিভ হয় কিনা। জি ভাই, যদি কোডটা যায় তাহলে আমাকে একটু বলে দিন, 5 ডিজিটের একটা কোড যাবে। 63909। ও, চলে গেছে। জি 63909। জি আচ্ছা, আমরা ঠিক এখান আছে থেকে ভাই। কনফার্মে ক্লিক করব। অলরাইট, ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইজ কানেক্টেড বা কি যেন লেখা আছে, আমি ওরকম খেয়াল করতে পারিনি, বাট হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে গেছে। ইউর পেজ হোয়াটসঅ্যাপ কানেকশন, তার মানে কানেকশন ইতিমধ্যে হয়ে গেছে। এবার আমরা চাইলে নেক্সটে যেতে পারি। নেক্সট। ওকে, এরপরে বিল্ড ইউর পেজ অডিয়েন্স। বিল্ড ইউর পেজ অডিয়েন্স, পেজটা কেন তৈরি করা হয়েছে? পেজের মেন লক্ষ্য হলো এখানে অনেক ফ্যান ফলোয়ার থাকবে, অনেক ফলোয়ার্স থাকবে, যারা আমার পেজের এঙ্গেজমেন্ট করবে, যারা আমার পেজে এই তো এঙ্গেজমেন্ট করবে বা আমার পোস্টে রিয়েক্ট দিবে। এখন যেহেতু একবারে নতুন পেজ, তাহলে অডিয়েন্স তো গ্রো হবে পরে, যখন আপনি কন্টেন্ট আপলোড করবেন, যখন আপনি ভিডিও ছাড়বেন তখন। কিন্তু রাইট নাও যদি আপনার অডিয়েন্স লাগে, সেক্ষেত্রে আপনার যে মূল অ্যাকাউন্টটা অর্থাৎ রবিউল ভাইয়ের যে পার্সোনাল অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড আছে তাদেরকে উনি চাইলে ইনভিটেশন পাঠাতে পারে এখান থেকে, মানে ফরওয়ার্ডস বানানো শুরুটা করতে পারে এখান থেকে, ইনভাইট করার মাধ্যমে ফ্রেন্ডদেরকে। সো আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি এখন ইনভাইট করবো, তাহলে আপনি অবশ্যই এখান থেকে ইনভাইট করতে পারেন, যদি এখানে ইনভাইট অপশনটা আমি দেখতে পাচ্ছি না, বাট ইনভাইট আমরা এমনিতেও করবো না। লার্ন মোর, ইনভাইট এ ফ্রেন্ড কানেকশন চেক, ফার্স্ট নিড টু অ্যাড দেম অন ইউর প্রোফাইল, রবিউল ইসলাম গিভ আস প্রায় আফটার ফিনিশ ইউর সেটিংস আপ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগে সেটিং আপটা শেষ করতে হবে। প্রথম আমরা তো এখন পেজটা সেটিং করতেছি, মোটামুটি 4 নাম্বার স্টেপে আছি, এই সেটিং আপটা শেষ করে তারপরে ফ্রেন্ডদেরকে ইনভাইট পাঠানো যাবে। কিন্তু যদিও আমরা ফ্রেন্ডদেরকে ইনভাইট প্রথমে পাঠাবো না, কারণ অনেকে এই ধরনের ইনভাইট পাঠালে রেগে যায়, এই তুই কোথায় কোথায় ইনভাইট পাঠাস, খালি খালি ডিস্টার্ব করার দরকার নেই আমাদের ওরকম কাউকে ডিস্টার্ব করার। So, আমরা এখান থেকে নেক্সটে চলে যাই। নেক্সট।
আচ্ছা, এরপরে সর্বশেষ অপশন সেটা হলো স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ, অর্থাৎ এই যে পেজটা আপনি তৈরি করছেন, ইনশাল্লাহ ঠিকমতো যখন আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন অথবা পোস্ট পোস্ট করবেন, তখন তো আপনার রেগুলার নোটিফিকেশন আসতে থাকবে, ভালো খারাপ নিউজ, কমেন্টের নিউজ অথবা রিয়েক্টের নিউজ টিউজ এগুলো আসবে। এই নোটিফিকেশন গুলো আপনি রিসিভ করতে চান কিনা পার্সোনাল প্রোফাইলে আপনার নোটিফিকেশন গুলো যাবে কিনা, এজ লাইক ধর আপনার একটা একটা কমেন্ট করছে মানুষে, সেই এই নোটিফিকেশনটা কি আপনি পেজে লগ ইন করে পেজে সাইন ইন করে তারপরে দেখবেন, নাকি আপনার পার্সোনাল প্রোফাইলে চলে যাবে নোটিফিকেশনটা, সেটা আপনার আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে এটাকে অন রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে পেজের ভালো খারাপ দিক, অত বেশি আহামরি কোনো লস লাভ হবে না আর কি। আচ্ছা, এরপরে মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস, এটা এজ ওয়েল অফ থাকলে হয়, এটা এই ফেসবুকের তরফ থেকে আপনাকে বিভিন্ন ধরনের নোটিস হ্যান ত্যান এগুলো দিবে কিনা, এটা অফ থাকলে বেটার হয়। আর যেটা যাবে হলো রীতিমতো ইমেইলে যাবে, ইমেইলে যাবে, আর এটা যাবে প্রোফাইলে। আমরা এটা আপাতত অন রাখি উপরেরটা। এবার আমরা ফাইনালি এখান থেকে ডানে ক্লিক করবো। পেজ হেলথটা পেয়ার থেকে ঘুরে চলে আসছে, যদিও আমাদের কাজ এখনো শেষ হয়নি, আর অনেক কাজ বাকি আছে। ওয়েলকাম ওয়েলকাম টু ইউর নিউ পেজ, তার মানে যেহেতু এটা আমাদের নতুন পেজ, আমাদেরকে স্বাগত জানালো, আমরা এখান থেকে নট নাও দিতে পারি, অথবা এখান থেকে ক্রস মার্কে ক্লিক করে এটাকে কেটে দিতে পারি। আচ্ছা, আবার আসছে ওয়েলকাম টু ইউর নিউ পেজ, আমরা আবার এটাকে কেটে দিই। দুইবার আসে মোটামুটি। আসার পরে দেখেন আমাদের আচ্ছা, একজন ফলো করে ফেলছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এগুলো আমাদের পেজটা, তাই না? আমরা বেসিক কাজটা শেষ করলাম, অথবা এটার যে ক্রিয়েশনের প্রসেসটা সেটা শেষ করলাম, কিন্তু এটাকে মানুষ বানাতে হলে আমাদের আরো অনেক অনেক কাজ আছে। যেমন এটা বর্তমান আছে গুড, এটাকে এক্সেলেন্ট করতে হবে অ্যাটলিস্ট। পাশাপাশি যেমন আমাদের ব্যানার লোগো এগুলো বাকি আছে, সেগুলো সেটা করতে হবে। চলেন আগে ব্যানার লোগোটা শেষ করি, তারপর আরো যে সেটিংস আছে সেগুলো কমপ্লিট করবো আমরা। রবিউল ভাই, আপনার কোনো পিকচার আছে কি লোগো সাইজের, সেটা আপনি কম্পিউটার থেকে দিতে পারেন লোগো হিসেবে। জি ভাইয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ক্যামেরাতে ক্লিক করি, তারপর এখান থেকে আমরা যাবো হলো আপলোড। জি এবার আপনার মাউসটা ধরে যেখানে পিকচারটা আছে সেখান থেকে দিয়ে দেন। হ্যাঁ ভাইয়া আচ্ছা, পেয়েছি। ঠিক আছে, আপাতত চলুক, কিন্তু আপনার কিন্তু সাইজটা ঠিক নেই, হ্যাঁ, এই জন্য যে কোনো সময় পেজের অথবা প্রোফাইল এই বিষয়গুলো, যেহেতু আমরা যেহেতু মার্কেটার মানে হলো প্রফেশনাল মানুষ, ইভেন আপনি নিজের প্রোফাইলটা গুছিয়ে রাখবেন, বায়ারদেরকে তাদের প্রোফাইল গুছাতে বা সাজিয়ে গুছিয়ে রাখতে সহায়তা করবেন। এই জন্য নিজের বিষয়গুলো যদি আমরা না পারি তাহলে তো হলো না। আমি বলতেছি হলো কোনটা, সেটা হলো সাইজের ব্যাপারটা। এই যে বাইরের দেখেন মাথাটা আছে শুধুমাত্র, বডির কোনো কিছু দেখা যাচ্ছে না। হাফ পিকচারে অ্যাটলিস্ট কিন্তু বুক পর্যন্ত হলো দেখা যাওয়া উচিত, পা পর্যন্ত দেখা যাবে না ঠিক আছে, কিন্তু বুকটা তো দেখা যাবে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। এটা কারণ হচ্ছে সাইজের ক্ষেত্রে। তো সাইজ প্রোফাইলের ক্ষেত্রে 1080 × 1000 হয়, 5 উপরে নিচে সব দিকে 1000 হয়। আমরা আপাতত এটাই দিয়ে নেই। চাইলে ক্যাপশন দিতে পারেন, এই যে ডিসক্রিপশন লেখা আছে এটা হলো ক্যাপশন। আমরা ফেসবুকে যখন পোস্ট করি তখন বিভিন্ন ধরনের ছন্দ টন্দ লিখি না পোস্ট করার সময়, এইগুলো আপনি চাইলে আহ ফেসবুক পেজের কভার টভার দেওয়ার ক্ষেত্রে আপনি চাইলে যে কোনো পোস্ট লিখতে পারেন। আমরা আপাতত কোনো কিছু লিখতেছি না, জাস্ট ফেসবুকের যে কভারটা সরি প্রোফাইলটা আছে এটা আমরা এখন আপাতত সেভ করে দিচ্ছি। ক্রপ ট্রপ করতে হলে এগুলো টেনে টেনেও করতে পারেন, কিন্তু আমরা জাস্ট আপাতত যে সেভ আপলোড করে দিই, ইটস আপলোডিং। নাইস, আমাদের পেজের লোগোটা আপলোড হয়ে গেছে। এবার হলো ব্যানারের পালা। ব্যানার, এখন ব্যানারটা আই গেস এখানে দেখায় কিনা সাইজটা। চুজ কভার ফটো আপলোড, চুজ করলে কোথেকে আসবে, দেখতে আসছে। অনেক সময় বিভিন্ন প্ল্যাটফর্মে সাইজটা বলে দেয়, যদি বলে দেয় তো খুবই ভালো, আর বলে না দিলে গুগল থেকে সার্চ করে নিতে হবে। এখন হলো ব্যানারের পালা, আমরা যাবো হলো গুগলে। গুগলে এসে প্রথমে আমরা যেটা লিখে সার্চ করবো সেটা হলো ফেসবুক পেজ। কোনবার হয়ে গেছে নাকি, কভার সাইজ, আপনি সাল বা সময় উল্লেখ করে দিতে পারেন, কারণ ধরেন 2 বছর আগে যে সাইজটা ছিল হয়তো বড় মেয়েটা এখন পাল্টাইতে পারে, এই জন্য সালটা উল্লেখ করে দিলে আরো বেটার হয়। ওকে, বলতেছে 820 পিক্সেল ইন্টু 360, হ্যাঁ, পাশাপাশি হবে 820 পিক্সেল, আর উপর নিচ হবে 360। এটা এই অনুযায়ী তৈরি করে না আমার কাছে। আমি এর আগে ইউটিউবে সাবস্ক্রাইব একটা খুবই সুন্দর একটা ইয়ে পাইছিলাম, একটা টিউটোরিয়াল পাইছিলাম, ইভেন উনি দুইটা ইয়ে দিয়েছিল, ডিসক্রিপশনে দুইটা ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছিল যেগুলো দিয়ে আপনি শেপ নিতে পারেন সাইজটা। মানে আপনি যদি কম্পিউটারের জন্য সাইজটা নেন দেখবেন যে মোবাইল ফোন থেকে কেমন যেন খাপচা খাপচা লাগতেছে, আবার মোবাইল ফোনের জন্য তৈরি করলে দেখবেন যে আপনার এই ডেস্কটপে ঠিক মতো দেখা যায় না। যার কারণে
এই সাইজটা নিয়ে একটু গবেষণা করে নিয়ে যখন ডিজাইন করবেন, যেন মোবাইল ফ্রেন্ডলি হয়, ইন দ্য সেম টাইম আবার কম্পিউটার ফ্রেন্ডলি হয়, দুইটা যেন ঠিকঠাক মতো থাকে ওইরকম ভাবে সাইজটা একটু কম্পেয়ার করে নিন। এটা বলছে কিসের জন্য, এটা বলছে মেবি ডেস্কটপের জন্য বলছে, এই যে ডেস্কটপ, হ্যাঁ ডেস্কটপের জন্য বলছে এই সাইজটা। এই যে নিচে লেখা আছে, আপনি মোবাইল ফ্রেন্ডলি এন্ড কম্পিউটার ফ্রেন্ডলি দুইটা কম্পেয়ার করে দেন সাইজটা নেওয়ার ট্রাই করেন। আমরা আপাতত আমরা একটা ব্যানার নিয়ে নিই গুগল থেকে, ফেসবুক পেজ, কোনবার হচ্ছে না, কনভার্ট লেখা, কভার ফটো, রে ভাই ভাই আমার তো ক্যানভা ছিল ছিল ভাইয়া। কাছে। আচ্ছা ক্যানভাতে যাওয়ার দরকার নেই, যেহেতু আমাদের সময় নেই অত বেশি। ক্যানভাতে আপনি পরে করে নিয়েন, আমরা জাস্ট গুগল থেকে আপাতত ডেমো আকারে নিয়ে নিই। তাহলে আমরা এটা ইউজ করতে পারি প্রথমটা। হুম, পরে 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 এটা তো সাইজ তো আশেপাশে আরো অতিরিক্ত জায়গা আছে, আমরা তো চাচ্ছি ওরা শুধু পিওর একটা, ওরা তৈরি করে আবার সাইডে দিয়ে ওই একটার পর এটা কি বলে মক আপ সাইজের করে ফেলছে। এখন মক আপ তো আমাদের দরকার নেই, আমাদের দরকার হলো ডিরেক্ট একটা, এই যে একটা পাওয়া গেছে মনে হয়, এই একটা পাওয়া গেছে, যদি এটা হ্যাঁ ফ্রি হবে। সেভ ইমেজেস, ভাই কোথায় ক্লিক লেগে গেছে, আল্লাহ অনেক জানে কোথায় নিয়ে যাচ্ছে। ভাই এটাকে সেভ করেন ভাই, আমি মাউসের এক জায়গায় ক্লিক করলে অন্য জায়গায় যাচ্ছে, সেভ করেন একটু দ্রুত। ওকে অলরাইট, আমাদের একটা পিকচার আপাতত নিয়ে নিলাম। এবার আমরা চলে আসবো ফেসবুকে, মানে ফেসবুক পেজে। এতক্ষণ তো ঠিকই ছিল, এখন মারাত্মক লেভেলের হ্যাং করতেছে তো। আচ্ছা, এবার আমরা এখান থেকে অ্যাড কভারে ক্লিক করবো, দেন আপাতত আমাদের যে কভারটা আছে সেটা জাস্ট নর্মালি আপলোড করে দিব, আপনি চাইলে পরবর্তীতে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। So, আপনার যদি মনে হয় যে সাইজটা একটু এদিক সেদিক করা দরকার, তাহলে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এভাবে আপনি পজিশনটা চাইলে ঠিক করে নিতে পারেন। আমরা আপাতত এটাকে এভাবে রেখে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। অলরাইট, আমাদের বাকি ছিল এটা কভার এবং প্রোফাইল সেট আপ করা, সেটাও করে ফেললাম। তার মানে ধীরে ধীরে হেলথ বা এটার যেই ইনফরমেশন গুলো সেগুলো ধীরে ধীরে সাবমিশন হচ্ছে। আর মোটামুটি অল্প কিছু ইনফরমেশন দিলে আমাদের পেজটা পুরোপুরি প্রস্তুত মানুষের কাছে উপস্থাপন করার ক্ষেত্রে বা কন্টেন্ট ক্রিয়েশন করার ক্ষেত্রে। এবার পেজের হেলথ আছে বর্তমানে গুড, তাই না? প্রথম ছিল ফেয়ার, তারপর আসলো গুডে, এখন আমরা এক্সেলেন্টে নিতে হলে তেমন কিছু মানে কি করতে হবে আপনার, অত বেশি মানে মাথা এলোমেলো হবে না, একবার হাতের না গালে তারা বলে দিচ্ছে এটা বাকি, এটা বাকি, এটা বাকি, এবং সিমোরে ক্লিক করলে কিছু বাকি। এইগুলো যদি আপনি সিরিয়ালে কমপ্লিট করেন তাহলে আপনার কাজ শেষ। তাহলে ফেসবুক পেজে যখন আপনি আসবেন বা ফেসবুক পেজটা যখন তৈরি করবেন, দেখবেন যে ডান পাশে সেটিংস, বাম পাশে সেটিংস, উপরে সেটিংস, নিচে সেটিংস, এভাবে তাকানোর দরকার নাই। আপনি জাস্ট এই হেলথের নিচে আসলে নিচে সিরিয়াল অপশনগুলো পাবেন, সিরিয়ালে এখান থেকে একটাতে ক্লিক করে দেখবেন যে হুর হুর করে আপনার স্কোরটা বাড়তেছে। প্রথমে রাইট ওয়েলকাম পোস্ট, এখন এটা আবার কেউ ডিসক্রিপশন পাবেন না যে ভাই এটা মনে হয় ডিসক্রিপশন লিখতে বলতেছে, না ডিসক্রিপশন আমরা আগে লিখে বলছি, সেটাকে বলা হয় বায়ো। বাট এটা হলো ওয়েলকাম পোস্ট, অর্থাৎ আপনি আপনার পেজে তো অনেক অনেক পোস্ট করবেন, ঠিক আছে সেটা পরে, কিন্তু রাইট না ওটা পোস্ট করতে বলতেছে। যদি পোস্ট করেন সেক্ষেত্রে একটু মার্ক পেতে পারেন, অথবা পেজটা একটু কাস্টমাইজ হতে পারে। So, আমরা এটা ওয়েলকাম পোস্ট করি। দেখতে হবে আস্তে আস্তে, ওয়েলকাম টু, যদি এটা পার্সোনাল তাহলে মাই লেখা যায়, মাই নিউ নিউ পেজ, নিউ পেজ অথবা ফেসবুক পেজ যাই লেখেন, আমরা জাস্ট কোনো রকম একটা ছোট্ট করে এক লাইনে লিখে দিলাম। এবার আমরা এখান থেকে পোস্টে ক্লিক করি। ও আমাদেরকে যেভাবে গাইড করতেছে আমরা ওভাবে ধীরে ধীরে কমপ্লিট করা ট্রাই করবো।
এখানে লেখা ছিল নিউ ওয়েলকাম পোস্ট লেখার, এখন অপশনটা আছে নেই, তার মানে অটো কমপ্লিট হয়ে গেছে আমাদের পোস্ট। আপনি রিফ্রেশ দিলে এখানে পাবেন, এখানে পেয়ে যাবেন। অথবা যদি আমরা উপর থেকে দেখতে চাই, আমরা যদি পোস্ট অপশনে থাকি, যদিও হ্যাং করতেছে অনেক, ওইটা আমরা রিফ্রেশ দিয়ে নিই। হ্যাঁ, তারপরে যদি নিচের দিকে আসি, এই যে পোস্টটা চলে আসছে, হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ পেজ, চলে আসছে না? ওয়েলকাম পোস্টটা করা হয়ে গেছে। এবার আর বাকি আছে কয়েকটা অপশন, তার ভিতরে একটা হলো ইনভাইট ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ, অর্থাৎ ফ্রেন্ডদেরকে ইনভাইট করে আপনি আপনার ফলোয়ার ধীরে ধীরে বাড়াতে পারেন প্রথম দিকে। তো আমরা চাইলে অত বেশি মানুষকে আমাদের ডিস্টার্ব করার দরকার নেই, আমরা জাস্ট, এ ভাই আপনার রবিউল ভাই, আপনার কি পার্সোনাল অ্যাকাউন্টে কোনো ফ্রেন্ড নেই? না ভাই, এটা কোনো ফ্রেন্ড নেই। একবার নতুন না, যার কারণে বলতেছে জি। প্রথমে আপনার ইয়ে করতে হবে, পার্সোনাল অ্যাকাউন্টে যেতে হবে, গিয়ে ওখানে আগে ফ্রেন্ড বানাতে হবে, তারপরে গিয়ে এখানে তাদেরকে ইনভাইট করতে হবে, দরকার নাই। এমনিতে আমরা যাচ্ছি না কাউকে জ্বালাইতে, তার ভিতরে এগুলো দরকার নাই। এরপরে লিঙ্ক টু ইউর ওয়েবসাইট আমাদের আগে বলছিল যে আমাদের ওয়েবসাইটের জন্য এখানে লিঙ্ক আপ করি, কিন্তু ভাইয়ার হলো কোনো ওয়েবসাইট বর্তমানে নেই। সো এই জন্য ওয়েবসাইটটা অ্যাড করতে পারতেছি না। ওয়েবসাইট অ্যাড করাটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে এই যে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসিয়ে দিতে হবে। এই যে এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে সেভে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। ব্যাস, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট যারা মিস করছেন কিভাবে তৈরি করতে হয় সেটা একটু কষ্ট করে আগের ক্লাসটা দেখে নিয়ে শিট থেকে আপনি নিজেটা নিজে পারবেন। চলে আসি আমরা আবার আগের অপশনে। ওকে, এগুলো ভাই হলো নিজে পরে কমপ্লিট করে নিবে, তারপর দেখে আর কি কি আছে। সিমোরে ক্লিক করি, সিমোরে ক্লিক করার পরে ওনারা বলতেছে দেখো ভাই তুমি অনেক কিছু কমপ্লিট করছো সোফার। একটা পেজের প্রোফাইল পিকচার অ্যাড করা করছো তুমি, কভার ফটো অ্যাড করা করছো তুমি, পেজটা ক্রিয়েট করা, পেজের নাম দিয়ে পেজটা তৈরি করা সেটা তুমি করছো, ক্যাটাগরি অ্যাড করছো। কে করছে এগুলো? আমরা করছি লাইভে ক্লাসের ভিতরে একটা একটা করে সবকিছু করে ফেলছি। এখন বলতেছে সর্বশেষ একটা বাকি আছে, সেটা হলো বিজনেস আওয়ার, যেটা তুমি নট অ্যাপ্লিকেবল লিখছো। তার মানে এখানে আমরা কাজ করছি করে নিয়ে এমনটা না, এটা আমি লিখে দিছি বা আমার ওয়াচ আওয়ার নাই, আমার আওয়ার নাই, কারণ আমার যেহেতু এটা কন্টেন্ট ক্রিয়েট করি, আমি এটা 24 ঘন্টায় খোলা, অথবা 24 ঘন্টা আমি কাজ করি, সেক্ষেত্রে আমার নির্দিষ্ট কোনো সময় নেই। তার মানে আমরা আমাদের সাইড থেকে 100% কমপ্লিট করছি। অল্প একটু জিনিস বাকি দেখাচ্ছে, সেটা হলো ওই যে আমরা একটু আগে বাদ দিলাম, যেটা হলো একটা ওয়েবসাইট অ্যাড করা। ভাইয়ার থাকলে ভাইয়া অবশ্যই অ্যাড করে নিত, অ্যান্ড অ্যাড করে নিবে 2 দিন পরে। এরপর হলো ইন্ট্রোডিউস ইউর পেজ, ইনভাইট ফ্রেন্ডদেরকে, যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে ফেসবুকে, ভাইয়া রবিউল ভাইয়ের এই ফেসবুক অ্যাকাউন্টটা একবার ব্র্যান্ড নিউ, যার কারণে ওনার ফ্রেন্ড নেই, আদারওয়াইজ মানে 2-1 জনকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট মানে ইনভাইটেশন পাঠায় পেজটাকে ফলো করার জন্য অথবা পেজটাকে ঘুরে দেখার জন্য, তাহলে এই 2টা অপশনও কমপ্লিট হয়ে যাবে। বাট এগুলো আহামরি অনেক ইম্পর্টেন্ট কিছু না যেটা করতে হবে, হ্যাঁ, আহামরি ইম্পর্টেন্ট কিছু না, আপনি করলে ভালো, না করলে সমস্যা নেই। বাট যেগুলো ইম্পর্টেন্ট ছিল, প্রতিটা টাস্ক বা প্রতিটা স্টেপ আমরা একবার পুঙ্খানুপুঙ্খভাবে কমপ্লিট করে ফেলছি। এবার চলে আসি আমরা ব্যাকে, দেখি আর কি বাকি আছে। অলরাইট, এবার যদি আমরা এখান থেকে এবার যদি আমরা উপর থেকে অ্যাবাউট সেকশন আসি, অ্যাবাউট সেকশনে আসার পরে এইখানটাতে আপনি প্রতিটা স্টেপে গিয়ে গিয়ে দেখতে পারেন কোনো কিছু বাকি আছে কিনা, আপনার আপনার আর কোনো কিছু বাকি আছে কিনা বা কোথাও চেঞ্জ করা লাগবে কিনা, সেটা আপনি এগেইন এন্ড এগেইন নিজে নিজে পরিবর্তন করতে পারবেন। অ্যাজ লাইক প্রথমে আছে কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন। কন্টাক্ট এবং বেসিক ইনফরমেশন গুলো যদি আপনি দেখতে এখান থেকে দেখতে পারেন, যেমন আমরা দিলাম হলো ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েশন, এখানে এটা এডিটেবল, আপনার যদি মনে হয় যে আমি এটা বাদ দিয়ে আমি অন্য একটা ক্যাটাগরি দেবো, সেটা পরিবর্তন করতে পারবেন। কন্টাক্ট ইনফোতে আমরা ইতিমধ্যে আমাদের অ্যাড্রেস দিলাম, আমরা আমাদের মোবাইল ফোন নাম্বার দিলাম, আমরা আমাদের ইমেল দিলাম, তারপরে তার মানে তেমন কিছু বাকি নেই। যদি আপনার বাকি থাকে বা চেঞ্জ করতে হয়, অ্যাজ ওয়েল অনেকে বলে না যে ভাই আমি আমার পেজে একটা জিনিস চেঞ্জ করতে পারতেছি না, এই হাতের নাগালে থাকে, হয়তো বা অনেকে সেটিং জানে না, এই জন্য সমস্যা হয়। কিন্তু এগুলো হাতের নাগালে থাকে এডিটেবল অপশনগুলো। দেখি কোনো কিছু বাকি আছে কিনা। ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিঙ্কস, আচ্ছা, এখানে আরেকটা জিনিস পেলাম, ওয়েবসাইট তো আমরা একটু আগে শুনলাম যে ওয়েবসাইট বায়ার নাই, যার কারণে অ্যাড করতেছে না, কিন্তু সোশ্যাল লিঙ্ক তো থাকার কথা। সোশ্যাল লিঙ্ক বলতে কি কি বোঝা যাচ্ছে? যেমন আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে, আপনার ইনস্টা থাকতে পারে, আপনার টিকটক থাকতে পারে, সেই প্রোফাইলগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। সো ওয়েবসাইটটা অ্যাড করাটা আমরা দেখলাম যে এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইটের ইউআরএল যাবে, ওয়েবসাইটের ইউআরএল বা ডোমেন সেটা বসিয়ে দেবেন, সেভে ক্লিক করুন, হয়ে যাবে। আর এখানে সোশ্যাল লিঙ্কটা কিভাবে অ্যাড করবেন, চলেন সোশ্যালটা দেখি আমরা। আচ্ছা, এখানে বলতেছে যে তুমি সোশ্যাল, তো অনেক ধরনের সোশ্যাল আছে, কোনটা অ্যাড করবা বলো। আমরা এখান থেকে প্লাসে ক্লিক করি, এখানে একটা ইউজার নেম দিতে হবে, তার আগে কোন সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন সেটা সিলেক্ট করেন। বাই ডিফল্ট ইনস্টা দেওয়া আছে, এখানে আপনি ইনস্টা, থ্রেডস, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইস, এই ধরনের নানান ধরনের সোশ্যাল মিডিয়া সাইট আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, আপনার পেজে লিঙ্ক আপ করতে পারেন, যেন মানুষে আপনার পেজে যারা আপনার ফলোয়ার্স তারা যদি হয় যে আচ্ছা রবিউল ভাইয়ের কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা আমি একটু দেখি তো,
তাহলে আপনাকে জিজ্ঞেস করা লাগবে না যে রবিউল ভাই আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা একটু দেন তো। তারা পেজে এসে আপনার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে না, সুন্দর মানে পেয়ে যাবে, সুন্দর না সিস্টেমটা? টিকটক পেয়ে যাবে বা লিঙ্কডইন পেয়ে যাবে। এভাবে আপনি আপনার সকল সোশ্যাল মিডিয়া সাইটগুলো এখানে ইন্টাগ্রেশন বা লিঙ্ক আপ করে রাখতে পারেন। সেক্ষেত্রে যে কেউ আপনার পেজ ভিজিট করলে আপনার বাকি তথ্যগুলো আপনাকে জিজ্ঞেস করা ছাড়াই পেয়ে যাবে বা ওখানে গিয়েও আপনাকে ফলো করতে পারে। আচ্ছা, তো প্রথমে আমরা কি অ্যাড করবো? রবিউল ভাই আপনার কি আছে বলুন তো, ফেসবুকটা ছাড়া আর কি আছে? ইনস্টাগ্রাম, টুইটার, ইনস্টাগ্রাম আছে। লিঙ্কডইন। আচ্ছা, তাহলে আমরা এখানে ইনস্টা সিলেক্ট করলাম। ইনস্টা সিলেক্ট করার পরে এবার আপনার ইউজার নেমটা বলেন। instagram.com/ এর পরে কি, অথবা আপনার এই ব্রাউজারে কি ইনস্টাটা লগ ইন করা আছে, ইনস্টাগ্রামটা? হ্যাঁ, যে এখানে আছে। আছে। তাহলে আমরা নতুন পেজে যাই, দেন হলো এখান থেকে লিখি instagram.com। ভাই ক্লিক করছে কি, আমি তো কনফিউশন আছে। হ্যাঁ করছে মাত্র। এই যে উপরে যে লিঙ্কটা চলে আসছে, এই যে উপরে যে লিঙ্কটা চলে আসছে instagram.com/robiul-islam- মানে আন্ডারস্কোর ইসলাম, তারপর আন্ডারস্কোর শেখ। এটা হলো ওনার মূলত ইনস্টাগ্রামের ইউআরএলটা। এখন আপনি চাইলে ইউআরএল লিখতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি ইউআরএলটা লিখতে পারেন, অথবা আপনি চাইলে ইউজার নেমটা লিখতে পারেন। আপনাকে পুরোটাকে কপি করি, কপি করে দেখি আমরা এখানে কোনটা ইউজ করতে পারি। পেস্ট, পেস্ট করা হয়ে গেছে। আপনি চাইলে পুরোটা রাখতে পারেন, অথবা আপনি চাইলে এভাবে করতে পারেন, instagram.com-টা আপনি তুলে দিতে পারেন। কারণ ইনস্টাগ্রামে গেলে তো মানুষ অবশ্যই ইনস্টাগ্রাম লিখবে আপনার, সেক্ষেত্রে হ্যান্ডেলটা আপনি চাইলে লিখে দিতে পারেন ইনস্টা। আমরা এখান থেকে এটাকে তুলে দিই। ইনস্টাগ্রামের হ্যান্ডেল হয় কি দিয়ে, @ দিয়ে, তাই না? এইটা। ব্যাস, এভাবে আমরা লিখতে পারি, অথবা এটা তুলে দিয়ে শুধুমাত্র রবিউল ইসলাম শেখ, এটা হলো তার ইনস্টাগ্রামের হ্যান্ডেল অথবা ইউজার নেম। এটা দিয়ে সার্চ করলে যে কেউ তাকে পেয়ে যাবে ইনস্টাতে। আচ্ছা, যেহেতু একটা হলো, তাহলে আমরা এখানে সেভে ক্লিক করি। ব্যাস, ইনস্টাগ্রামটা চলে আসলো। তারপরে যদি আপনার আরো সোশ্যাল মিডিয়া অ্যাড করতে হয়, আপনার তো একটা থাকবে না, আরো আরো অনেকগুলো থাকবে, সেগুলো আপনি অ্যাড করতে পারেন। এখানে এডিটে ক্লিক করেন। এডিটে ক্লিক করার পরে আবার এই যে অ্যাড আর সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল লিঙ্ক, আবার এখানে আমরা চুজ করবো। ভাই আপনি কি অ্যাড করবেন এখন বলুন তো? লিঙ্কডইন? লিঙ্কডইন, টুইটার দুইটাই আছে। আচ্ছা, লিঙ্কডইন, লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন। লিঙ্কডইনের ইউআরএলটা কি জানেন, ইউজার নেমটা? লিঙ্কডইন, পুরোটা লিঙ্কডইন মনে ডট নেই। কম এর পরে কি দিয়েছেন মনে আছে? না ভাইয়া। নাই, এগুলো মনে রাখবেন, সবসময় মুখস্থ রাখতে হয়। আচ্ছা, তারপর আমরা যাবো ব্রাউজার হলো এটাই আছে। লিঙ্কডইনে। সরি, কি লিখতেছি। লিঙ্কডইনটা যেহেতু একটু ভারী সাইট, এজন্য লগ ইন হতে অথবা লোডিং হতে একটু সময় নিতে পারে। এনিওয়েজ, একটু ওয়েট করি। আর রবিউল ভাই যদি এখন তো হ্যাং হয়ে থাকে আমাকে বলেন, নতুন ভাবে রিফ্রেশ দিয়ে ঠিক করে নিতে হবে। পেন্ডিং আছে। লিঙ্কডইন একটু সময় নেই। হ্যাঁ, অনেক সময় নষ্ট করতেছে। তা হচ্ছে না কেন ভাই? ক্রসে ক্লিক করে, মানে ক্রস বলতে এই ক্রস না, লেফট সাইডে যে ক্রসটা আছে এটা, ক্রসে ক্লিক করে আবার রিলোড দেন। এত তো সময় নেওয়ার কথা না। নেট তো ঠিক আছে না? আপনার নেট স্পিড ঠিক আছে না? নেট স্পিড তাহলে ঠিক এত আছে। সময় কেন নেবে? লিঙ্কডইনে মাঝে মধ্যে এরকম করে, আমার এখান থেকে আগে পরে হয়েছে এরকম। আচ্ছা ভাই, আপনি টুইটার অ্যাড করে দেন। এটা না দেখালেও চলবে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা না দেখাই। এটা দেখানোতে আসলাম কারণ অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারে, মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে পারে, সেই জন্য। ভাই হ্যাং করিস না লাস্ট মুহূর্তে। আচ্ছা, তাহলে রবিউল ভাইয়ের লিঙ্কডইনের ইউআরএলটা পেতে একটু সময় লাগতেছে, যার কারণে আমরা এখানে অ্যাড করতেছি না। বাট আপনারটা এভাবে জাস্ট এখান থেকে অ্যাডে এসে অ্যাড করে দিয়ে সেভে ক্লিক করবেন। যদি আপনার মনে হয় যে না, আমার দুইটা না, আমার আরো আছে, হ্যাঁ আমার আরো প্রোফাইল আছে, তাহলে আবার এখান থেকে অ্যাড আর সোশ্যাল লিঙ্কে ক্লিক করে আবার আরেকটা প্ল্যাটফর্ম চুজ করবেন। এভাবে মাল্টিপল প্ল্যাটফর্ম আপনি চাইলে চুজ করতে পারেন। আমরা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে বের হয়ে আসি। আচ্ছা, তাহলে এটা গেল ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। এরপরে বেসিক ইনফরমেশনস।
বেসিক ইনফোর ভিতরে বেশ কয়েকটা জিনিস থাকে, এটা হলো আওয়ার্সটা আমরা দিলাম না, আগে বললাম এটা রিজনটা, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর তাহলে আমাদের এটা দরকার নেই। কিন্তু এছাড়াও আরো কয়েকটা বিষয় আছে, যেমন হলো অ্যাড আর প্রাইস রেঞ্জ। যদি আপনার প্রোডাক্ট হয় বা আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, অবশ্যই একটা প্রাইসের আইডিয়া দিতে পারেন। অ্যাড সার্ভিসেস, আপনি কি কি সার্ভিস দেন সেগুলো অ্যাড করতে পারেন। অ্যাড আ ল্যাঙ্গুয়েজ, আপনার পেজের ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করতে পারেন। আমরা চাইলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি, যেহেতু বেসিক জিনিসপত্র। So আপনার এখান থেকে আমরা দিতে পারি হলো ইংলিশ, আমরা দিতে পারি হলো বাংলা। হুম, বাকিগুলো আপনি অ্যাড করতে পারেন, আমরা এখান থেকে সেভ ক্লিক করে দিই। ব্যাস, আমাদের বেসিক ইনফো শেষ। এরপরে জেন্ডারটা বলতেছে এখনো সিলেকশন করা হয়নি, সো জেন্ডার যেহেতু রবিউল ভাইয়া ছেলে মানুষ, তাহলে আমরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে পারি। নট স্পেসিফিক লেখা আছে, নট স্পেসিফাইড লেখা আছে, আমরা এখান থেকে এটাতে ক্লিক করবো, দেন এখান থেকে মেল সিলেক্ট করে দিই। আচ্ছা, শো অন মাই টাইম লাইন, আপনার টাইম লাইনে এটা যাবে কিনা বা শো করবে কিনা দরকার নেই, খালি গেলে উনি ছেলে এটা আবার পোস্ট করে মানুষের জানার কি দরকার। হ্যাঁ, এই জন্য এটাকে জাস্ট ইনফরমেশন হিসাবে এটা সেভ থাকুক ভিতরে, কিন্তু টাইম লাইনে পোস্ট করার কোনো দরকার নেই, সেখানে টিক দিব না, আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিব। তারপরে হি বা হিম, আচ্ছা এগুলো দরকার নেই, প্রনাউন্সিয়েশন এগুলো দরকার নেই, ইংলিশ এন্ড বাংলা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তারপর নিচে আসা যাক, এখানে বলতেছে যে আপনার ফ্রেন্ড আপনি আরো অ্যাড করতে চান কিনা, সেক্ষেত্রে এদেরকে ইনভাইট করে আরো ফ্রেন্ড এখানে নিয়ে আসতে পারেন যারা ফলো করবে। বলেন, মোটামুটি যতক্ষণ কাজ করলাম অনেকগুলো ইনফরমেশন অ্যাড করলাম না? হ্যাঁ, পেজটা ছিল একবার জিরো, এর ভিতরে হোয়াটসঅ্যাপ সহ ইমেল, ফোন নাম্বার, এইটা সেইটা নানান কিছু আমরা অ্যাড করতে 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 মোটামুটি পেজটার হেলথটা অনেকটাই গ্রো করছে। এখন জাস্ট যদি আপনি একটা ওয়েবসাইট অ্যাড করেন, তাহলে আপনার হেলথ পেজটা গুড থেকে এক্সেলেন্টে চলে আসতে ইনশাল্লাহ বাধ্য। বর্তমানে গুড আছে, এটা যদি আপনি একটা ওয়েবসাইট অ্যাড করেন, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই আহ, চলে আসবে। যেমন আমরা যদি জাস্ট রাইট নাও একটা ওয়েবসাইট অ্যাড করার ট্রাই করি, সর্বশেষ একটা ওয়েবসাইট চলুন আপাতত অ্যাড করি, এগুলো অবশ্যই ডিলিটও করা যায় বা চেঞ্জ করা যায়। ধরেন আমরা আমাদের অফিসিয়াল সাইট অ্যাড করে দিই। এই যে যখন আপনি চেঞ্জ করবেন, তখন আবার এখান থেকে পেন্সিলে ক্লিক করে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আমরা এটা হেলথ দেখা ট্রাই করবো যে আমাদের হেলথ কতটুকু হলো। আমরা এদিকে পোস্টে ক্লিক করি, হেলথ এক্সেলেন্টে চলে আসছে। আগে ছিল গুড, এখন হয়ে গেছে এক্সেলেন্ট। এভাবে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে 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 আপনার পেজটা অবশ্যই গ্রো করে ফেলতে পারেন, অথবা একবারে অপটিমাইজ করতে পারবেন অপটিমাইজ করতে পারেন। আমাদের এর আগে একটা মানে কোশ্চেন ছিল সবার মনের ভিতরে, আচ্ছা একটা ফেসবুক পেজ যে প্রফেশনাল ভাবে তৈরি করে কেমনে? আমি অবশ্যই হয়তো বা ইউটিউবে টিউটোরিয়াল দেখে আমি পেজ তৈরি করতে পারবো, কিন্তু আমার কোনো ভাই যদি বলে যে আমাকে একটা প্রফেশনাল একটা ফেসবুক পেজ তৈরি করে দাও, সেক্ষেত্রে আমি কেমনে তৈরি করবো? মানে এছাড়া আর কোনো রকেট সায়েন্স আছে কিনা? না, এছাড়া এর বাইরে কিছু নেই। কিন্তু এগুলো তৈরি করবেন আন্তাজে আন্তাজে না, প্রতিটা ইনফরমেশন বাইরে থেকে জেনে 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 তার বিজনেস অনুযায়ী অ্যাড করতে হবে, তাহলে আপনার পেজটা অবশ্যই প্রফেশনাল হয়ে যাবে। সর্বশেষ একটা জিনিস বাকি থাকে, সেটা হলো একটা বাটন। আমরা যদি আমাদের পেজটা বাইরের লুকসটা দেখতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করি, চলেন থ্রি ডটে, দেন এখান থেকে ভিউ এস। আমাদের পেজটা বাইরে থেকে মানুষজন কিভাবে দেখবে, এই হলো পেজের ব্যানার, এই হলো লোগো, এই হলো পেজের নেম, ফলোয়ার্স। তো মানুষ এই জায়গাটাতে এইভাবে দেখবে, কিন্তু এই যে মেসেজ বাটনটা, লাইক বাটনটা, দেন সার্চ অপশনটা, এরপর নিচের কন্টেন্ট যা যা দেখা এগুলো এইভাবে দেখবে। তো মজার ব্যাপার হলো এই জায়গাটাতে অনেক বায়ার বলে যে আমার এই বাটনটা চেঞ্জ করে দাও। এখানে মেসেজ দেখা যাচ্ছে, তো তুমি এখানে দিয়ে দিবা হলো ওয়াচ নাও অথবা ফলো নাও, এই ধরনের অপশন দিবা, মেসেজটা তুলে ফেলবা। তখন আপনি কি করবেন, চলেন এই বিষয়টা দেখে আমরা ক্লাসটা ফিনিশ করে দিচ্ছি। এক্সিট ভিউ অ্যাজ, এখানে ক্লিক করি। এবার এই বাটনটা চেঞ্জ করার জন্য আমরা যদি এখান থেকে থ্রি ডটে ক্লিক করি, দেন এখান থেকে এই যে এখানে লেখা আছে অ্যাড অ্যাকশন বাটন, আমরা এখানে ক্লিক করব, দেন ট্রাই ইট। ওকে, সো বর্তমানে কি দেওয়া আছে, সেন্ড মেসেজ, ঠিক না? প্রথমে চুজ করা আছে সেন্ড মেসেজ, অর্থাৎ আপনার পেজে এসে কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে অবশ্যই সেন্ড মেসেজে ক্লিক করে মেসেজ করবে। যদি আপনার গোলটা এমনটা হয় তাহলে রেখে দেন। আর যদি আপনার বায়ার বলে যে না না না, আমি একটা বিজনেস করি, মানুষে বুক নাওতে ক্লিক করে আমার এই যে আমি হোটেল বুক করি অনলাইনে, সেটা বুক করতে পারবে, হ্যাঁ, অথবা টিকিট আমি বিক্রি করি, সেটা বুক করবে, সেটা রেটে দিতে পারি। অথবা সাইন আপ, বাইরে যদি কোনো ধরনের সাইট থাকে যে মানুষ উনি চাচ্ছে বেশি বেশি মানুষ তার সাইটটা সাইন আপ করুক, সেক্ষেত্রে এই বাটন ইউজ করতে পারেন। অথবা স্টার্ট অর্ডার, যদি কোনো ধরনের রেস্টুরেন্ট হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই এই বাটন দেওয়া যেতে পারে। এক কথায় বিজনেস বুঝে বা ক্যাটাগরি বুঝে আপনি এখান থেকে বাটন সিলেকশন করবেন। এই যে এখানে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করছি, মনে আছে আপনাদের? আমাদের পেজটাতে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করছিলাম, So আপনার মনে হচ্ছে যে না, সেন্ড মেসেজে ক্লিক করলে মানুষ যাবে মেসেঞ্জারে, কিন্তু আমি যাচ্ছি স্টার্ট চ্যাট থ্রু হোয়াটসঅ্যাপ, এটা দিব।
তাহলে সেক্ষেত্রে মানুষজন যখন সেন্ড মেসেজে ক্লিক করবে তখন আমার মেসেজটা হোয়াটসঅ্যাপে আসবে। এভাবে নিজের ইচ্ছে মতো আপনি চাইলে এই বিষয়গুলো নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। তো আমরা আপাতত কোনটা দিব, ধরেন আগে ছিল মেসেঞ্জার, এখন হোয়াটসঅ্যাপ দিয়ে ট্রাই করি হয় কিনা দেখি। এটা দিলাম, দেন নিচে আসবো, নিচে 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 আর কোনো অপশন নেই নাকি, আছে, নেক্সট। দেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা অটোমেটিক চলে আসছে, আমাদের কোনো পরিশ্রম করা লাগতেছে না, কারণ আমরা হোয়াটসঅ্যাপ আগে সিলেক্ট করছি। এই জন্য আমরা এখান থেকে সেভে ক্লিক করবো। আচ্ছা, এটা চেঞ্জ হয়ে গেল। এখন থেকে যদি কেউ আমাদের পেজটা ভিজিট করে তাহলে কি দেখবে, আমরা যদি আবার ভিউ এজ যাই তাহলে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আসেনি, ওয়েট করি। ও রিলোড দেওয়া যায় না নাকি, সরি, রিলোড দেওয়া যায় না। যাই হোক, এখানে মেসেজে ক্লিক করলে এটা হোয়াটসঅ্যাপ কাজ করবে আর কি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ হিসেবে কাজ করবে। অথবা আমরা যদি অন্য ব্রাউজারে ট্রাই করি দেখবো যেটা ঠিক হয়ে যাওয়ার কথা। ওয়েট, সর্বশেষ আমরা অন্যটা পেজ থেকে অন্যটা ব্রাউজার থেকে ট্রাই করবো এখন। এটার ইউআরএলটা নিয়ে নিই আমরা। ওকে, আমরা ভাইয়ার এই এই ব্রাউজারে আসি। কোনটাতে আছে বর্তমানে উনি, এটাতেই। এটাই দেন স্যার। জাস্ট অ্যাজ এ ইউজার হিসাবে বাইরে থেকে কেমন দেখা যাবে এই জিনিসটা আমরা টেস্ট করে ফিনিশ করবো। দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল এট দিস মোমেন্ট। আচ্ছা, এখনো মনে হয় এটা ফিডে আসেনি। হতে পারে যেহেতু একবার নতুন। ঠিক আছে, আমরা এখান থেকে বের হয়ে যাই, আমরা চলে আসি এখানটাতে। এই যে হোয়াটসঅ্যাপ বাটন চলে আসছে, একটু লেট হয়েছে, একটু লেট হয়েছে কিন্তু চলে আসছে, যে ভিউ অ্যাজ এ হোয়াটসঅ্যাপ বাটনটা চলে আসছে। So আমরা এখান থেকে এক্সিটে আসি। ওকে, সো বলা যায় এখন থেকে এই পেজটা আমরা যে কোনো জায়গায় হাইলাইট করতে পারি, অথবা এখন থেকে আমি চাইলে এই পেজে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েশন অথবা পোস্টিং করা যেতে পারে। এভাবে আপনি চাইলে আপনার বায়ারের জন্য অথবা আপনার নিজের জন্য, যে কোনো ক্লায়েন্টের জন্য হোক, প্রফেশনালি প্রফেশনালি একবারে জিরো লেভেল থেকে একটা পেজ কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একবারে 100% অপটিমাইজ করে বা একবারে অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন সবগুলো সাবমিশন করে কিভাবে কাস্টমাইজেশন করে পরিপূর্ণ একটি পেজ তৈরি করতে হয়, এই পেজটা আমাদের ইনশাআল্লাহ ইন ফিউচারে কাজে আসবে যখন আমরা ক্যাম্পেইনে নামবো ফাইনালি। আচ্ছা, রাইট নাও আমরা স্ক্রিনটা অফ করে দিচ্ছি, কেউ হ্যান্ড রাইজ করেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ টু অল। এই ছিল আমাদের অ্যাডস ক্যাম্পেইনের একবার সর্বশেষ সর্বপ্রথম পার্ট, যেটাতে আমরা দেখার ট্রাই করলাম যে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হয়। এই ভিডিওটা আমাদের দুইটা কাজে লাগবে। একটা হলো ইন ফিউচারে যদি কোনো বায়ার বলে যে তার জন্য পেজ তৈরি করতে হয়, আমরা তৈরি করে দিতে পারি, অথবা এই পেজটা তৈরি করে আপনার নিজের কাজে লাগাতে পারেন, নিজস্ব কোনো বিজনেস থাকলে বা কন্টেন্ট ক্রিয়েশন করলে আপনি কাজে লাগাতে পারেন, অথবা এই যে রাইট না আমরা যে সিরিজ আছে এই সিরিজটা পরিচালনা করার ক্ষেত্রে অথবা প্র্যাকটিস করার ক্ষেত্রে অবশ্যই আপনি কাজে লাগাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ক্লাসটি কন্টিনিউ করার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম টু অল। আসসালামু আলাইকুম, আজকের এই পার্টটি হলো আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের উপরে। আমরা ইতিমধ্যে অনেকেই রিডার পে রিডার পে ভার্চুয়াল কার্ডের এই মেথডটা আমরা অনেকে নিয়েছি বা রাইট নাও আমরা অনেকে ইউজ করতেছি। তো সেক্ষেত্রে রিডার পে কার্ডটা নিতে একবারে সিম্পল কয়েকটা স্টেপ লাগে, যেমন হলো একটা স্মার্ট বাসা বাড়িতে যে কোনো নামে একটা স্মার্ট কার্ড থাকলে হয়, আপনার একটা ফোন নাম্বার আর ইমেল, এই কয়েকটা বিষয় ইউজ করলে উইদিন ফিউ ক্লিকস আপনি একটা রিডার পে ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। দেন আপনি একটা কার্ড নিতে পারেন সেখান থেকে। দেন আপনি সেখান থেকে একটা কার্ড কিছু ডলার ইউজ করে অবশ্যই আপনি কার্ড নিতে পারেন। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটার উপর আমাদের দুইটা ক্লাস ইতিমধ্যে আছে রেডি করা, তাহলে আজকের ক্লাসটা দরকার কি? আজকের ক্লাসটা হলো একটা গুড নিউজ আছে আপনাদের জন্য, সেটা হলো রেডের কার্ডটা যখন আপনি পরিপূর্ণভাবে তৈরি করবেন, মানে অ্যাকাউন্টটা যখন ভেরিফাইড ভাবে তৈরি করবেন, এরপর স্টেপ হলো কার্ড নেওয়া। সো রেডের 12 মাস কার্ডের দাম থাকে $10, হ্যাঁ, 12 মাস। এটা কমন প্রাইস যেটা থাকে সেটা হলো $10। বাট কিছু কিছু সময় তারা অফার, অনেক সময় অফার ক্রিয়েট করে, আবার অনেক সময় কিছু কিছু কুপন কোড দেয়। আমরা যখন রেডের একবারে নতুন প্রথম যখন আমরা ইউজ করতাম, এটা 5 থেকে 7 মাস আগের কথা, তখন কিছু কুপন কোড ছিল, যে কোডগুলো বসালে $2 $3 মাইনাস হতো, দেন বাকি ডলার দিয়ে আমরা কার্ডটা নিতাম। বর্তমানে রিডোপের অফিসিয়াল সাইডে বা রিডোপের যে অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন সেই অ্যাকাউন্টের ভিতরে ঢুকলে দেখতে পাবেন যারা কার্ড এখনো নেননি তারা ভার্চুয়াল অথবা ফিজিক্যাল দুইটা কার্ডের উপরে প্রায় 60% ডিসকাউন্ট পেয়ে যাবেন। যেখানে লাগতো আগে $10 সেখানে লাগবে মাত্র এখন $4, তার মানে 60% ডিসকাউন্ট। এই ডিসকাউন্ট আমরা কিভাবে নিতে পারি এবং এই ডিসকাউন্টটা ইউজ করে কিভাবে কার্ডটা নিতে পারি এখন আমরা সেটাই দেখা ট্রাই করবো। জি শান্ত ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন।
ওকে, জি আপনি সরাসরি ইয়েতে যান, রিডপ্লেতে যান। কি হলো? ও আচ্ছা। ইয়েস, ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে থাকি। প্রথমত আমাদের কার্ড নেওয়ার জন্য প্রথমত আমাদের কার্ড নেওয়ার জন্য অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড থাকতে হবে। শান্তবাজি, আপনি যদি একটু কষ্ট করে অ্যাকাউন্টে ক্লিক করেন, একটু অ্যাকাউন্টে ক্লিক করেন তো, অ্যাকাউন্ট সেকশনে নিচে থেকে দেখতে পাচ্ছেন আপনার অবশ্যই কার্ড নিতে হলে আগে আপনার অ্যাকাউন্টটা অথবা অথেন্টিকেশনটা অ্যাপ্রুভ থাকতে হবে, অ্যাপ্রুভ। এই সমস্যাটা নিয়ে আমাকে অনেকে নক করেন যে আকবর ভাই, ভিডিও দেখে দেখে আমি একটা অ্যাকাউন্ট খোলার ট্রাই করছি, এখন আমি কার্ডও নিতে পারতেছি না, আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হবে তখনই যদি আপনি স্মার্ট কার্ড বাংলাদেশ থেকে যদি হয়, স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট ইউজ করেন। নর্মাল এনআইডি কার্ড অথবা অনলাইন কপি যেটা বলা হয়, এটা তারা 100% অ্যাপ্রুভ করবে না, কখনোই করবে না। আমি দিলে আমারটা অ্যাপ্রুভ করবে না, কারোটাই করবে না। এই জন্য আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ আছে কিনা বা পরিপূর্ণভাবে তৈরি হলো কিনা, এটা অ্যাকাউন্ট সেকশন আসলে উপর দিকে একবার তাকালে আপনি বুঝতে পারবেন হলো কিনা। জি, চলে আসেন আবার আগের মতো হোমে, ওয়ালেটে। আচ্ছা, এখান থেকে যদি একটু কার্ডে ক্লিক করেন, কার্ডস, নিচে থেকে কার্ড, কার্ড সেকশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি পেওনিয়ার, সরি, রিডপ্লের বর্তমানে দুইটি কার্ড তারা প্রোভাইড করে থাকে। একটা হলো ভার্চুয়াল কার্ড, যেটা অফিসিয়াল প্রাইস এখানে দেখা যাচ্ছে $10। আপনি একটু ডান দিকে সিলেক্ট করেন। আর একটা আছে ফিজিক্যাল কার্ড, যেটার ডলার হলো বর্তমানে $100 সমপরিমাণ। এগুলো দিয়ে কি কি কাজ করা যাবে? ভিসা কার্ড, এগুলো হলো ভিসা কার্ড সাধারণত। এগুলো এটিএম এ ইউজ করা যাবে। তারপর অ্যাপেল পে সাপোর্ট করে, মেবি গুগল পে সাপোর্ট করে, এই ধরনের নানান সার্ভিস তারা দিয়ে থাকে। এনিওয়েজ, আপনি আবার ওয়ালেটে চলে আসেন। ওয়ালেটে আমাদের কার্ড অপশনে কোনো কাজ নেই, যেহেতু এখান থেকে কার্ড নিব না। এখান থেকে কার্ড নিলে অবশ্যই আমাদের পুরো টাকাটাই দিতে হবে তাদেরকে। আমরা রাইট নাও যেটা করবো সেটা হলো, আজকে যেহেতু আমরা 60% ডিসকাউন্টে পাচ্ছি কার্ডটা, আমি জানি না কতদিন চলবে, মোটামুটি আধা মাসের উপরে এখনো সময় থাকার কথা। সো তার আগে আপনি ডলারটা ডিপোজিট করে নেবেন। হ্যাঁ, উপরে দেখতে পাচ্ছি আমরা আহ, আমাদের শান্ত ভাইয়ের অ্যাকাউন্টে $15 আছে। $15 থেকে $5 এজ ওয়েল এজ আপনাদের তারা বোনাস দিয়ে থাকে অ্যাকাউন্টটা তৈরি করার সময়। এই $5 অবশ্যই মনে রাখবেন। অ্যাকাউন্টটা আমরা অনেক সময় করি কি, যে রিডপ্লে অ্যাকাউন্টটা তৈরি করছি, তাহলে ঠিক আছে রেখে দিই, আমার যখন কার্ড লাগবে তখন নিব। এই যে ডলারটা থাকে, বোনাস ডলারটা, এটার ভ্যালিডিটি থাকে 30 দিন, 30 দিন। এই জন্য আপনি যখন রিডপ্লে অ্যাকাউন্টটা তৈরি করবেন, মাস্ট বি খেয়াল রাখবেন যেন, যে $5 আপনি ইউজ করতে চান, তাহলে 30 দিনের ভিতরে কার্ডটা সংগ্রহ করে দেন ডলারটা ইউজ করে ফেলবেন। সেটা হতে পারে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তৈরি করে, অথবা যে কোনো বাইরের ভিডিও পোস্টিং করে, অথবা যে কোনো একটা কিছু পারচেস করে ডলারটা অবশ্যই খরচ করে ফেলেন। 30 দিনের পরে এই ডলারটা থাকবে না। সো ওনার এখানে $15, তার মানে $10 এক্সট্রা নিয়ে ফেলছে। এখন এই 15 থেকে $5 কিন্তু এখানে কিছু কিছু কোয়েশ্চেন আনসার দিয়ে দিচ্ছি আমি, যেগুলো আমার আগে দেওয়া হয়েছে বা ওগুলো হয়তো অনেকে খেয়াল করেনি, যার কারণে এগেন রিপিট করতেছি। এই $15 থেকে আমরা ইউজ করতে পারবো কত ডলার রাইট নাও কার্ড নেওয়ার ক্ষেত্রে? $10 বেশি ইউজ করতে পারবেন না, বা যদিও ডলার কার্ডের দাম হলো $10। অনেকে বলে কি যে ভাই, আমার তো এখানে $5 ইতিমধ্যে আছে, তাহলে আপনি আমাকে $5 দেন, তাহলে আমি কার্ডটা নিয়ে নেই। না ভাই, এই যে $5 বোনাস, এটা আপনি আগে ইউজ করতে পারবেন না, অর্থাৎ কার্ড কেনার ক্ষেত্রে ইউজ করতে পারবেন না। $5টা ইউজ করতে পারবেন যখন কার্ড নেওয়া হয়ে যাবে, তারপরে ইউজ করতে পারবেন। আমি আবার রিপিট করি, $5 যে বোনাস থাকবে সেটা আপনি কার্ড নেওয়ার ক্ষেত্রে এটা কিনতে পারবেন না কার্ড। এই ডলারটা তখনই আপনি ইউজ করতে পারবেন যখন আপনার কার্ড কেনা হবে তারপরে। সো শান্ত ভাই ইতিমধ্যে $10 সমপরিমাণ আগে নিয়ে নিছে আমার আমার থেকে পারচেস করে। $5 তার বোনাস ছিল, যদি আমাদের এতগুলো ডলার লাগবে না কার্ড কিনতে, মাত্র $4 লাগবে। আচ্ছা, এখন মেন পয়েন্টে চলে আসি। এই কার্ডটা নেওয়ার জন্য 60%, যে 60% ডিসকাউন্ট, যেটা আমি ইন্ট্রোতে বললাম, এই বোনাসটা কোথায় থাকে? এটা আপনি যখন আপনার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন রিডোর, তখন আপনার অ্যাকাউন্টের এই যে ওয়ালেট বা হোমে যখন থাকবেন, দেখবেন যে আপনার এই যে পেজের মাঝখানে কয়েকটা স্লাইডার আসতে থাকে, একটার পর একটা, একটার পর একটা। যেমন আহ বর্তমানে 11 ভাই ক্লিক করেন না, একটু ব্যাকে যান। বর্তমানে 11 নম্বর মাস চলতে, তো ভাই ব্যাকে যান, ব্যাকে যান। বর্তমানে 11 নম্বর মাস চলতে, তো দেখবেন যে দারাজও 11 11 ক্যাম্পেইন করে, হ্যান ত্যান নানান ধরনের কোম্পানি দিয়ে থাকে। সো এদেরও কয়েকটা অফার দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে 11 11 রেফার করলে এটা হয়। তার মানে নানান ধরনের অফার, তার ভিতরে এখানে দেখেন একটা বারবার একটা স্লাইডার আসতেছে, যে 11 11 উপলক্ষে তার মানে এই পুরো মাস মানে পুরোটাতে দিবে, নভেম্বরের পুরো মাসে দিবে। তারা একটা অফার দিচ্ছে, সেটা হলো কার্ডের উপরে 60% ডিসকাউন্ট। সো আমরা যদি একটু খেয়াল করি, তার স্ক্রিনে একটু পরে বেশি উঠবে, এই যে এর উপরে 11 11 সেল আপ টু 60% ডিসকাউন্ট, এই যে একটা লেখা চলে আসছে না, আমাদের এটার উপর ক্লিক করতে হবে। যদি চলে যায় তাহলে স্লাইড করে আবার নিয়ে আসবেন। জি, একটু নিয়ে আসেন তো শান্ত ভাই, যে এটাতে ক্লিক করেন 60% ডিসকাউন্টের উপরে। ওকে। আচ্ছা, 60% ডিসকাউন্ট চলে আসছে। এবার এখানে দুইটা কার্ডের উপর অফার অফার চলতেছে। ভার্চুয়াল যেটা, সেটার উপরে চলতেছে 60% ডিসকাউন্ট। মানে মূলত এটার দাম ছিল $10, এখন হলো $4 দিচ্ছে। আর ফিজিক্যালটার দাম ছিল $100, সেটা দিচ্ছে হলো $70, তার মানে 30% ডিসকাউন্ট। যদি আমাদের ফিজিক্যাল কার্ড কারো লাগে না,
ফিজিক্যাল কার্ড নেওয়ার আমাদের কোনো দরকার নেই। ফিজিক্যাল কার্ড এক কথায় হাতে ছোঁয়া যায় আর কি, হাতে ধরা যায়, এতটুকুলার বেনিফিট। আর বাদ বাকি দুইটার ইউজিং এর ক্ষেত্রে সেম সেম এক্সপিরিয়েন্স। আচ্ছা, এইখানটাতে আপনার একটা সমস্যা পড়তে পারে, যেহেতু আমরা ভার্চুয়াল কার্ড নেবো। সো ভার্চুয়াল কার্ডের নিচে দেখেন তো ছোট্ট করে লেখা আছে ইনভাইট আ ফ্রেন্ড টু আনলক। কি লেখা আছে? ইনভাইট আ ফ্রেন্ড টু আনলক, অর্থাৎ আপনি যে ভার্চুয়াল কার্ডটা 60% ডিসকাউন্ট আপনি নেবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার একজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে। এখন ইনভাইট কিভাবে করবেন? একটু নিচে আসেন তো শান্ত ভাই, একটু নিচের দিকে আসেন। আচ্ছা, আরো নিচে আসেন। নাই, তাহলে উপর দিকে আসেন, উপর দিকে আসেন, উপরের দিকে আসেন, উপরে আসেন, আগের জায়গায় চলে আসেন। ওকে। সো এখানে বলতেছে ইনভাইট করতে। আপনি আপনি জাস্ট যখন আসবেন, যেহেতু শান্ত ভাই ইতিমধ্যে এটা আনলক করে নিছে, আপনি জাস্ট এই যে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই 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 গুলোর উপরে দেখবেন যে ইনভাইট লেখা আছে। অর্থাৎ আপনি যখন এই সেম জিনিসটা করতে আসবেন, তখন দেখবেন আপনার অ্যাপ্লাই বাটনের উপরে ইনভাইট লেখা আছে। ইনভাইটে ক্লিক করলে আপনাকে একটা রেফারেল কোড দিবে, একটা রেফারেল লিঙ্ক দিবে। এই রেফারেল লিঙ্কটা আপনার যে কোনো ফ্রেন্ডকে, অথবা আপনি নিজে, যদি মনে হয় যে না আমার আমার ফ্রেন্ড আমাকে হেল্প করবে না, অথবা ফ্রেন্ডকে বলছি ফ্রেন্ড আমার কথা শুনে না, দরকার নাই। আপনার যেহেতু মাল্টিপল জিমেল আছে, মূল অ্যাকাউন্টে যে জিমেলের আন্ডারে তৈরি করছেন আপনি, এই জিমেলটা বাদ দিয়ে অন্য কোনো জিমেল থাকলে সেটার আন্ডারে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। জাস্ট এখান থেকে ইনভাইটে ক্লিক করে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটা নামাবেন, ডাউনলোড করবেন, তারপর সেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। কোন রকম বেসিক ইনফরমেশন দিয়ে, আবার কেউ ভাবেন না যে সেই অ্যাকাউন্টের ক্ষেত্রে আবার যে কারো স্মার্ট কার্ড লাগবে কিনা, কারো থেকে পাসপোর্ট দাঁড় করে নিয়ে আসতে হবে কিনা, না কিছু লাগবে না। শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে বেসিক ভাবে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করলেই হবে। হ্যাঁ, তৈরি করলে আপনার এটা আনলক হয়ে যাবে। এবার আপনার মূল অ্যাকাউন্টে 60% ডিসকাউন্টে আপনি কার্ডটা নিতে পারবেন। এটা কোনোভাবে হ্যাসেল না, কোনোভাবে এটা ভারী কোনো কাজ না। ইনভাইটে ক্লিক করবেন, নিজের কোনো সেকেন্ডারি ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন 2 থেকে 3 মিনিটে, বেশ এটা আনলক হয়ে যাবে। আপনার মোটামুটি 60% ডিসকাউন্ট, যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি প্রায় 5 থেকে 600 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনি। আচ্ছা, এবার ভাই আপনি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করেন। শান্ত ভাই এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করেন। আর বাকিদের তো বলে দিলাম যে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করার অপশনটা পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ইনভাইটেশনের আনলকটা না করবেন। আচ্ছা, এবার এখানে একটু আমরা যদি একটু নিচে নিচে দেখাই, সাব টোটাল দেখাচ্ছিল কত, কার্ডের দাম অবশ্যই $10, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে $6, আর পে করতে হবে আমাদের $4। উপর থেকে একটু আমরা দেখা ট্রাই করি। আমাদেরকে একটা ভার্চুয়াল কার্ড দিচ্ছে, এটার দাম হলো $10, কিন্তু নিচে দেখলাম যে এটা $4 দিচ্ছে, $6 মাইনাস করে। এরপর আছে প্রোমো কোড, যেটা বর্তমানে কাজ করে না বা তাদের কোনো অফার কোনো কোড নাই। যদি আপনি ইন ফিউচারে, এই ভিডিওটা ধরেন কয়েক মাস পর দেখছেন, কিন্তু তখন আপনি যে কোনো জায়গা থেকে রেফারেল কোড আপনি ইউজ করছেন, মানে পাইছেন, তখন রেফারেল কোড ইউজ করলে দেন এখান থেকে একটা অ্যাপ্লাই বাটন থাকে, অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি আরো ডিসকাউন্ট পেতে পারেন, যেটা বর্তমানে নেই। আমরা কার্ডটা অর্ডার করতে হলে ভাই আপনি কেন ভাই ক্লিক করে করে সামনে কেন যাচ্ছেন ভাই, চুপ করে বসে থাকেন। আমরা এখানে রেফার, তার মানে প্রোমো কোডটা বুঝলাম। অনেকে বলে যে ভাই প্রোমো কোড জিনিসটা কি, আমি প্রোমো কোড কেমনে ইউজ করবো এটা বলে দিলাম। প্রোমো কোড যদি আপনি ইউজ করেন, আর নির্দিষ্ট একটা কোড থাকে, কুপন কোড, এই কোডটা ইউজ করে অ্যাপ্লাইতে ক্লিক করলে এই যে নিচে যেমন $6 ডিসকাউন্ট হয়ে গেছে না, এরকম দেখবেন যে ডিসকাউন্ট করে দিচ্ছে তারা। সো ইন ফিউচারে যে ভিডিওটা আমরা যেভাবে করতেছি এইভাবে নাও হতে পারে, অন্যভাবে হতে পারে, মোড় ঘুরতে পারে। তখন মোড় ঘুরলে আপনি ওভাবে করে নিয়েন। তারপরে বিলিং অ্যাড্রেস, এই জিনিসটা কি? বিলিং অ্যাড্রেস মানে হলো আপনার কার্ডটা নিতে হলে আপনার অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, কিছু অ্যাড্রেস দিতে হবে। So আমরা এখান থেকে প্লাসে ক্লিক করি। হ্যাঁ, বিলিং অ্যাড্রেসের উপরে ক্লিক করেন। এখানে অ্যাড্রেস আমরা দিব, বাট এখানে কয়েকটা কোয়েশ্চেন থাকে ভাই। আহ আমি তো আমার আব্বুর নামে অথবা আম্মুর নামে ইয়া করছি, কি যেন বলে, আমি তো আমার আব্বুর নামে অথবা আম্মুর নামে স্মার্ট কার্ড দিয়ে তারপর অ্যাকাউন্টটা তৈরি করছি। এখানে ভাই কার্ড হোল্ডার যে নামটা আছে এটা কি আমার নামে দিলে হয় না? তারপরে অ্যাড্রেস যেটা আছে এটাকে আমার অ্যাড্রেস দিলে হয় না? এখানে হয়। হয়, যদি আপনি কার্ড নেবেন তাহলে আপনার এই নামে দিলেও হবে, কিন্তু আমার মতে আপনার সেম নামটাই দেন। এই যে নামটা এখানে আপনার আব্বুর আব্বুর নাম আপনি দিতে যাচ্ছেন না, আপনার আম্মুর নাম দিতে যাচ্ছেন না, আমার মতে দেন। কারণ কি, যেহেতু এগুলো মানে অ্যাকাউন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। আর এমনটা নয় যে আমার একটা অ্যাকাউন্ট গেছে সমস্যা কি আমি আর দুইটা তৈরি করবো, এমনটা নয়। কারণ একটা অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের অনেক সময় ঘাম বের হয়ে যায়, ঠিক না? যে কোনো কারণে ভুল ধরে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, এই করে সেই করে, যার কারণে অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে এক ইনফরমেশন, ওখানে আরেক ইনফরমেশন, ওখানে আরেক ইনফরমেশন, এভাবে করিয়েন না। অ্যাকাউন্টটা তৈরি করার ক্ষেত্রে যার নামে অ্যাকাউন্টটা তৈরি করছেন তার নামের অ্যাড্রেস, তার নামের নাম, তার নামের ডেট অফ বার্থ সবকিছু একে দেন। কারণ এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা লং লাস্টিং করবে। আর কার্ডের নামটা অত বেশি ইম্পর্টেন্ট না, মানে আমার নামে দিতে হবে এমনটা নয়। কারণ আমি ফেসবুকে বুস্টিং করবো, এখন ফেসবুকে কি আমি কার নামের কার্ড এড করছি ফেসবুকে ওটা দেখবে? ফেসবুক দেখবে যে আমার কার্ডটা ঠিক আছে কিনা। এটা এই জন্য নামটার ক্ষেত্রে আমার অনেক বেশি রিকোয়েস্ট আসে হোয়াটসঅ্যাপে, ভাই আকবর ভাই আমি এখানে আর নিজের নাম দিতে চাই, হবে না, দরকার নেই ভাই। আপনি ওই যার নামের অ্যাকাউন্টটা তৈরি করছেন তার নামটাই দেন, সবচেয়ে সিকিউর হবে। আচ্ছা, কার্ড হোল্ডার নেম, এখানে ভাই আপনি যেই স্মার্ট স্মার্ট কার্ড দিয়ে যে অ্যাকাউন্টটা তৈরি করছেন, মানে অ্যাকাউন্টটা, সেই হুবহু নামটা এখানে বসিয়ে দেন প্রথম বক্সে।
আচ্ছা, শান্ত ইবদার ভাই ভাই হলো তার নিজের নামে তৈরি করছে। এরপর হলো কান্ট্রি। কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করাই আছে। জি, তারপরে যান অ্যাড্রেস। অ্যাড্রেস এখানে হলো লোকাল অ্যাড্রেসটা লিখতে হবে 50 ক্যারেক্টারের ভিতরে। So আপনি জাস্ট আপনার গ্রাম, পাড়া, মহল্লা এইভাবে একটু লিখে দেন ছোট করে। জি, হয়ে গেছে কি অ্যাড্রেস লাইন 2। এবার বাকি অংশটা অ্যাড্রেস লাইনের প্রথম বক্সে আপনি জাস্ট আপনার গ্রাম, পাড়া, মহল্লা যেগুলো আছে ছোট 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 অ্যাড্রেস সেগুলো লিখবেন। এন্ড অ্যাড্রেস লাইন 2 এটাও অনেক সময় কি বিভিন্ন জায়গাতে দেখবেন যে অ্যাড্রেস লাইন 2টা থেকে অপশন আছে, মানে অ্যাড্রেস লাইন 2 তে কোনো কিছু দিলেও চলে না দিলেও চলে, কিন্তু রিডার বলতেছে উপরেটা স্টার্ট মার্ক নিচেরটা স্টার্ট মার্ক, সো সেক্ষেত্রে দিতেই হবে। এক্ষেত্রে আপনি এখানে সিটিটা লিখে দিতে পারেন, সিটি। আচ্ছা, হয়ে গেছে কি? হয়েছে। এরপরে প্রোভাইডেন্স। এখানে এখানে ওই যে অ্যারো বাটনে ক্লিক করেন, এই যে অ্যারো, ডান পাশে একটা অ্যারো আছে, এখানে আপনার দেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট কোনটা, ডিস্ট্রিক্টটা ধরাই দেন বরিশাল। ঠিক আছে, লেখালেখি কোনো কাজ নাই। চলো নিচে আসেন। ডিস্ট্রিক্ট কোনটা? ওকে, বরিশাল দেওয়া হলো। এবার নিচে চলে আসেন, নিচে। এরপরে সিটি, সিটিটা আরেকবার লিখে দেন সিটির বক্সে। আচ্ছা, এরপরে নিচে পোস্টাল কোড। জি, পোস্টাল কোডটা আপনার স্মার্ট কার্ডের অপর পাশে যেটা আছে ওটাই লিখে দেন। ব্যাস, আর কোনো ইনফরমেশন আছে কি? নেই। এই তো শান্ত ভাই যা যা দিল, একবার ইজি ইজি বিষয়গুলো ছিল না, আপনি জাস্ট এবার বসিয়ে দিবেন। এবার এখান থেকে শান্ত ভাই সেভে ক্লিক করেন, দেন কনফার্ম। ওকে, তার মানে মোটামুটি শান্ত ভাই তার কার্ড নেওয়ার জন্য প্রস্তুত। এই কাজটুকু আগে করে নিতে হবে। আপনি প্রোমো কোড থাকলে ইউজ করেন, না থাকলে সমস্যা নেই, সমস্যা ওইটা ডাজন্ট ম্যাটার। কিন্তু এই যে অ্যাড্রেস ছিল না, অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, এখানে অবশ্যই পেন্সিল আইকনে ক্লিক করে তারপর অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে নেবেন বা সেট আপ করে নেবেন। আচ্ছা, যেহেতু আমরা পুরোপুরি প্রস্তুত, এবার আমরা এখান থেকে পেতে ক্লিক করবো। লেটস সে আমাদের $4 কাটা দেয় কিনা। হ্যাঁ, পেতে ক্লিক করেন, নিচে থেকে পেতে, পেতে ক্লিক করেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদেরকে সামারি দেখাচ্ছে $4। কনফার্মে ক্লিক করেন। ও নাইস। হ্যাঁ, এখানে একটা ফিঙ্গারে চাপ দেন, বাহিরাটা ক্লিক করেন। আচ্ছা, আর আর বাকি কোথাও ক্লিক করার দরকার নাই। আচ্ছা, এখানে লেখা আছে পেন্ডিং। আমরা যখন ক্লিক করলাম তখন এখানে লেখা আছে পেন্ডিং, অর্থাৎ কার্ডটা এখনো দেয়নি, দিবে। কতক্ষণ লাগতে পারে? 2 থেকে 3 মিনিট লাগে অনেক সময়, অনেক সময় 30 সেকেন্ডও চলে আসে। So আমরা একটু ওয়েট করি, একটু ওয়েট করি। আমাদের কার্ডটা রাইট নাও দিয়ে দেওয়ার কথা, এখন কার্ডটা অ্যাক্টিভ হয়নি, পেন্ডিং আছে। একটু ওয়েট করি। এই যে চলে আসছে, কোথাও ক্লিক করি না। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, ইউর ভার্চুয়াল কার্ড লাস্ট নাম্বার হলো এত, হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। তার মানে আপনার ভার্চুয়াল কার্ডটা দিয়ে দিয়েছে। এবার আপনি যদি এখান থেকে ভিউতে ক্লিক করেন, শান্তভাই ক্লিক করেন না, আপনি যদি এখান থেকে ভিউতে ক্লিক করেন দেখবেন যে আপনার কার্ডের ইনফরমেশন গুলো অল এন্ড এভরিথিং দেখতে পাবেন, যেমন কার্ড নাম্বার, সিবিসি নাম্বার, সিবিবি নাম্বার, এক্সপায়ার ডেট। এই বিষয়গুলো মূলত যে জানবে সে কিন্তু কার্ডটা ইউজ করতে পারবে। এই জন্য এই বিষয়গুলো যে কোনো সময় যে কোনো কাছে যে কোনো সামনে শো করিয়ে না। আপনি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করেন। আচ্ছা, এবার বের হইেন না। উপরে দেখেন যে 12, তারপর 01, তারপর একটা চোখের মতো আইকন আছে, এখানে ক্লিক করিয়েন না যদিও। এইখানটাতে আপনি ক্লিক করে পুরো কার্ডের নাম্বারটা দিতে পারবেন। আমি আরেকবার ক্লিয়ার করে দিই। একটা কার্ডের দুইটা পাশ থাকে কিন্তু, ফিজিক্যাল কার্ড আমরা হাতে যারা ধরি তারা জানি যে একটা কার্ডের দুইটা পাশ থাকে। প্রথম পাশে কি থাকে? কার্ডের নাম্বারটা আর কার্ডের নামটা, যার নামে কার্ডটা তৈরি করা তার নামটা থাকে। আর অপর পাশে কি থাকে? আপনার এক্সপায়ার ডেটটা থাকে, অথবা সরি, মানে মেন ফ্রন্ট পার্টে থাকে এক্সপায়ার ডেট,
তারপরে থাকে হলো কার্ডের নাম্বার, তারপরে হোল্ডার নেম, আর অপর পাশে থাকে সিভিভি নাম্বার। এখন আপনি যদি কার্ডের নাম্বারটা দেখতে চান, কার্ডের নাম্বারটা পুরোটা, তাহলে আপনি ওই যে উপরে একটা চোখের মতো আইকন আছে, এখানে ক্লিক করে আপনার পুরো কার্ডের নাম্বার দেখতে পাবেন। এরপর যদি আপনি কার্ডের অপর পাশে দেখতে চান, যে অপর পাশে তো সিভিভি নাম্বার বা গোপন কোডটা থাকবে 3 সংখ্যার, এটা দেখতে হলে কি করতে হবে, কার্ডের নিচে কর্নারে দেখেন কার্ডটা উল্টানোর জন্য অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করে কার্ডটা অপর পাশে ফ্লিপ হবে। ফ্লিপ হওয়ার পরে দেখবেন যে আপনার কার্ডের এক্সপায়ার ডেটের সবকিছু বা সিভিভি নাম্বার যেটা আছে সেটা শো করাবে। আর সামটাইমস আপনার ফিঙ্গার চাইতে পারে, ফিঙ্গার মোবাইল ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেটা দিয়ে তারপর আনলক করতে হবে। সো আপনি একটা কাজ করতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখতে পারেন মাঝে মধ্যে, অথবা আপনি নোটপ্যাডে যেখানে কেউ দেখেন আপনার গোপন লেখালেখি যেখানে লিখে রাখেন, সেখানটাতে সুন্দরভাবে এই কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট এগুলো সবসময় লিখে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার বারবার এভাবে রিপোর্ট পেতে এসে দেখার দরকার নেই, আপনি ওখানে লিখে রাখলে কপি পেস্ট করে করে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। সো মোটামুটি আমরা আজকে ক্লাসে দেখা ট্রাই করলাম যে এটা কিভাবে একটি রিপোর্টের কার্ড সাকসেসফুলি মাত্র $4 নিতে হয়, অর্থাৎ 60% ডিসকাউন্টে। এবার চলে আসেন ওয়ালেটে, হোমে চলে আসেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে তার $11, $11, $15 ছিল, এখন হলো $11, তার মানে $4 কাটছে। এবার আপনি $11 থেকে যা আছে পুরোটাই আপনি ইউজ করতে পারবেন। আপনি $11 থেকে পুরোটা ইউজ করতে পারবেন, কারণ আপনার কার্ড কার্ড অ্যাড করা হয়ে গেছে বা কার্ড চলে আসছে। এবার আপনার কার্ডের ভিতরে ওই যে বোনাস $5 সেটা আপনি ইউজ করতে পারবেন। কিন্তু এখানে আরো একটা কোয়েশ্চেন থাকে, ভাই আমাদের ডলারটা আছে এটা আমি চাচ্ছি সেল করে দিতে, যে কাউকে দিয়ে দিতে, এটা পারবো না ভাই, এখন আমার ডলার ইউজ করার দরকার নেই, আমার রাইট না কোনো ভিডিও পোস্টিং এর প্রয়োজন না, আমি চাচ্ছি এই ডলারটা কারো দিয়ে দিতে, সেক্ষেত্রে আমি পারবো কিনা যেহেতু আমার কার্ড নেওয়া হয়ে গেছে। না, এখানে একটা সমস্যা আছে, সেটা হলো আপনি যে আউট ভাবে যে ডলারটা নিচ্ছেন, যেমন শান্ত ভাই আমার থেকে $10 নিচ্ছে, তার মানে এখানে আছে আর কত, $6, সেটা চাইলে আমাকে রিটার্ন করে দিতে পারবে উনি পিটুপি করে। কিন্তু এই যে $5 যেটা, এটা আপনি এখান থেকে কাউকে পিটুপি করে দিতে পারবেন না, আপনি এটা বিক্রিও করতে পারবেন না, এটা শুধুমাত্র কার্ডের ভিতরে ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি গুগলে ইউজ করতে পারেন, গুগল অ্যাডস ক্যাম্পেইনে, অথবা ফেসবুক অ্যাডসে, অথবা ই কমার্স সাইটে যে কোনো কিছু কেনার ক্ষেত্রে। কিন্তু এই ডলারটা কারোর কাছে সেল করা অথবা এরকম কোনো ফ্যাসিলিটিস নেই। আর কার্ড নেন বা না নেন, ওই $5 ভ্যালিডিটি থাকবে 30 দিন, এর ভিতরে ইউজ করতে হবে। মোটামুটি ট্রাই করলাম, এটাও যেহেতু একটা নাম্বারের বাইরের ক্লাস, অর্থাৎ আমাদের মূল ক্লাস দুইটা ছিল, বাট এই ক্লাসটা ট্রাই করছি 60% ডিসকাউন্টে দেখিয়ে দেওয়ার। কিন্তু 60% ডিসকাউন্টের ক্লাসটা করতে গিয়ে আমরা অনেকগুলো লেটেস্ট ইনফরমেশন জানিয়ে দিলাম। যারা কনফিউশনে ছিলেন আগে পরে ইনফরমেশনগুলো যা যা বললাম এগুলো মনে রেখে রিরোপেটা ইউজ করতে পারেন। বর্তমানে আমাদের এজেন্সিতে প্রায় 1600-র উপরে মানুষ রিরোপেটা ইউজ করতেছে, আপনি চাইলে আপনি ইউজ করতে পারেন মোটামুটি হ্যাসেল ছাড়াই। খুব সহজে রিরোপের অ্যাকাউন্টটা বা কার্ডটা দিয়ে আমরা ফ্রিল্যান্সিং এর নানান ধরনের কাজ আমরা সামলাতে পারি অথবা কাজটা করতে পারি। ঠিক আছে ভাই, আপনি স্ক্রিনটা অফ করে দেন। আর কেউ হ্যান্ড করেন না, 20 থেকে 30 সেকেন্ড পর একটু করেন, হ্যাঁ একটু ওয়েট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই ছিল আমাদের রিরোপের উপরে আরো একটি পার্ট। আজকে আমরা দেখা ট্রাই করলাম যে কিভাবে রিরোপেতে মাত্র $4 কিভাবে একটি ভার্চুয়াল কার্ড সংগ্রহ করতে হয়। যারা রিরোপের সম্পর্কে এখনো তেমন কিছু জানেন না, আজকে প্রথম ক্লাস করছেন, তাদের জন্য রেকমেন্ডেশন হলো অবশ্যই রিরোপের বাকি দুইটা পার্ট দেখে নিন, পার্ট 1 পার্ট 2। তারপর গিয়ে এই ক্লাসটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে রিরোপের জিনিসটা কি, বাইরে দিয়ে কি করে, বা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হয় বা কিভাবে ভেরিফাইড করতে হয়। এগেইন থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালাম আসসালামু আলাইকুম টু অল।